তো ওদের কাম, ক্রোধ, লোভ এই তিন মন্ত্রকে সামনে রেখে ওদের ওদের খুব বেশি যে কাম, যেটার দ্বারা উত্তেজিত হয়, কাম বলতে যেটা আমরা ইংরেজিতে যেটাকে সেক্সুয়াল যে জিনিসগুলো বুঝি, বাংলাতে যেটা উত্তেজনামূলক যে জিনিসগুলো বুঝি সেটা, এটা ওদের দেখা যাচ্ছে যে কোনো প্রকার কোনো দিকে যেন কামের দিকে ধাবিত না হয়, এই জিনিসগুলো থেকে ওরা অনেক যোজন যোজন দূরত্বে থাকে। যদিও ছেলে মেয়ে একসাথে বসে ওরা ধ্যান করে, সাধনা করে, এই জন্য ওদের মাঝে এই অপকর্মটা ঘটেই যায়, এটা হয়েই যায়। প্রচুর ইস্কনের দ্বারা এই অপকর্মগুলো সংগঠিত হয়। এটা এটা হচ্ছে কাম। ক্রোধ, কোনোভাবে আপনার ক্রোধ অর্থাৎ অন্যের উপরে কোনো প্রকার হিংস্রতা, উগ্রতা এগুলো করা যাবে না। কোনো ধরনের উচ্চ স্বরে গালিগালাজ করে কোনো ধরনের মারামারি করা এগুলো করা যাবে না। এই ক্রোধের মধ্যে একটু ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ক্রোধ একমাত্র মুসলিম ব্যতীত অন্য সব জীবে, সর্বজীবে দয়া। মুসলিম ব্যতীত মুসলিমদের উপরে মারা যাবে। এই জন্য সিলেটের মাঝে তো ইস্কনের ওইখান থেকে গুলি চালানো হয়েছে। তারপরে বাংলাদেশকে এখন মোটামুটি ইস্কন মোটামুটি একটা আয়ত্তে নিয়েই নিচ্ছে মারাত্মকভাবে। ইস্কনটা বাংলাদেশকে মোটামুটিভাবে একটা দখল করে নিচ্ছে। এটা আন্তর্জাতিক খুব শক্তিশালী একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন। আর 3 নম্বরটা হচ্ছে লোভ। ওরা হচ্ছে সবচেয়ে বড় লোভী, যে আপনার দেখা যায় যে কোনোভাবে যে অন্যের সম্পদের প্রতি আগ্রহ না করা, নিজেরাও অনেক বড় মাপের অট্টালিকা না করা, নিজেদের অনেক জায়গা জমি এগুলো না করা, এগুলো সব মন্দিরে দিয়ে দেওয়া, এটা লোভের, এটা ওদের অর্থ। কিন্তু বাদবাকি দেখবেন প্রচুর পরিমাণে বাজারে ভিড় দখল করা, মন্দিরের আশপাশের যে দোকানপাটগুলো আছে এগুলো দখল করা, এটা ওদের মাঝে ব্যাপকভাবে এটা এই জিনিসটা। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, কোনো ইস্কনের সদস্য কখনোই পেঁয়াজযুক্ত কোনো কিছু খায় না, আদাযুক্ত কোনো কিছু খায় না। তারপরে আপনার গোশত তো মুরগির, ওদের তো গরুর গোশত এটুকু সম্পূর্ণ ওরা খাওয়াই নিষেধ। পাঠার, মুরগির কোনো ধরনের কোনো গোশত জাতীয় কোনো কিছু খাবে না, শুধুমাত্র নিরামিষ। একদম লাউ, পেঁপে এই জিনিসগুলো একদম মাপা মাপা খাবে। এবং ওদের যে প্রত্যেকের হাতে দেখবেন একটা করে ব্যাগ থাকে, ব্যাগের মাঝে 1000 দানার একটা আপনার থাকে। তসবিহ বলা তো এটা গুনাহ হবে, তসবিহ আমাদের তাসবিহ জিকির করা, যেটা ওদের যেটা বুঝায়, ওদের এই নাউজুবিল্লাহ মিন যালিক হরে কৃষ্ণ বলে আর কি ওরা জপতে থাকে। এটা ওই জিনিসটা ওটা থাকেই এর ভিতরে 1000 দানা। ওরা ওই আমাদের শেষ রাত্রে যখন রাত্র 3টার সময় উঠে গোসল করে, শীত কি গরম কি, আর আপনারা তো দেখছেন সবাই মাথা কামানো থাকে, আর এই দেবদেবীর নামে টিকি রাখে, এখানে টিকি রাখে আর মাথা কামানো থাকে। আর সবাই আপনার গেউরা রঙের খাকি কালারের একরকম পোশাক পরে, এইটা পরে বসে বসে সাধনা করে। আর আমরা মুসলিমরা নাকে তেল দিয়ে ঘুমাই, তা আমাদেরও যারা সর্বোচ্চ পর্যায়ের সাধনা করেন, তখন আমাদেরও একটা পর্যায়ে এবং চলে আসে যে আমাদের দেখা যায় যে মোরগ, এটা একটা আল্লাহ তাআলার হালাল প্রাণী। মোরগ এটা আল্লাহ পাকের একটা হালাল প্রাণী, কিন্তু এই হালালটা খেলে কি হয়, মেয়েদের কাছে যাওয়ার খুব বেশি আগ্রহ জন্মায়। কারণ একটা পাড়ার মাঝে একটা মোরগ পাড়ার সমস্ত মুরগিকে প্রোটেকশন দেয় এটা। তারপরে গরুর গোশতে তো মজা কেন, এটা বেশি অবাধ্য। ষাঁড় যেটা, এটা বেশি অবাধ্য, এটা যাকে দেখে তাকে গুতা দেয় এরকম। এবং গাভীর কাছে যাওয়া সে ফিকির করে। এটার জন্য এই গোশতগুলো আমাদের দেখা যায় অনেক, এরাও খুব পরহেজ করে চলে, কারণ এইগুলো খেলে দেখা তাদের ভিতরে এরকম ধরনের অবাধ্যতা আসে। তো এরকমভাবে আল্লাহ তাআলাকে পাওয়ার ক্ষেত্রেও হালাল জিনিসকেও দেখা যায় আমরা বেছে বেছে চলি। আর হারাম বা সন্দেহপূর্ণ বা প্যাকেটজাত যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তো আরও ভয়ঙ্কর। এই জন্য দেখা যাচ্ছে আমরা নামে বেনামে প্রচুর পরিমাণে অনেক হারাম জিনিস খাচ্ছি। প্রত্যেকেরই এরকম স্বয়ংসম্পূর্ণ হওয়া। দাজ্জাল আসার আগে ওই যে বললাম, যে ব্যক্তি তার নিজের সব ধরনের, তার পুকুরে মাছ আছে, তার এরকম বিশাল বড় হাওয়ার ভরা ধান আছে, এবং তার এই অনেক বড় প্রকারের সবজি বাগান আছে, ইনশাআল্লাহ সেই বাঁচতে পারে। এটা শেখ হাসিনা নিজে বুঝতে পারছে। এই জন্য শেখ হাসিনা নিজেও সবজি বাগান, মাছ এগুলো সে চাষবাস করে সে নিজে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না। এই প্যাকেটজাত জিনিসগুলোর মাঝে কি আল্লাহ তাআলাই ভালো জানে, কি মিস করে। এই জন্য প্রত্যেকেই আমরা বাচ্চাদেরকে দিচ্ছি, এটা ওই বাচ্চারা দুষ্ট হওয়ার
বাচ্চারা খারাপ হওয়ার এটাও একটা কারণ যে আমি তাদেরকে সন্দেহপূর্ণ জিনিস খাওয়াচ্ছি। সন্দেহপূর্ণ জিনিস আমি তাদেরকে খাওয়াচ্ছি। হোটেলের মাঝে আমরা কখনোই কোনো প্রকার কোনো গোশত খাবো না, কোনো প্রকার কোনো গোশত খাবো না একমাত্র, এবং বাজার থেকে সেই গরুর গোশতই আমরা কিনবো যেটা আমার নিজের সামনে জবা হয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এটা। হ্যাঁ, এবং হোটেল থেকে কখনোই মুরগি এটা কোনো দিন খাবো না, কোনো দিন না। এটা আমরা খুব খেয়াল রাখা চাই। এলোমেলো অনেকগুলো কথা বললাম, এবার আসি আমরা আমাদের মূল কথায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একদিনই মুজাকারা মজলিসে এবং ইমান আমল হেফাজতের মজলিসে, ইমান শিক্ষা মজলিসে বহু দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সময় তো খুব সংক্ষেপ, ইনশাআল্লাহ আধা ঘন্টা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আধা ঘন্টা যেন আল্লাহ তাআলা এই আধা ঘন্টার বিনিময়ে আমাদের প্রত্যেকের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন, আমরা সকলে বলি না আমিন। কারণ বলা যায় না কার কোন কথার দ্বারা হেদায়েত আসে এবং কার কোন কথার দ্বারা জীবনের মোড় ঘুরে যায়, এটা কেউ কোনো দিন বলতে পারে না। এটার জন্য সবচাইতে বেশি জরুরি এটাই হইল সবসময় হেদায়েতের দিকে নিজেকে খুব বেশি আগ্রহী রাখা। আমাদের আগের মানুষগুলো এই জন্য হেদায়েত পেয়েছেন, তারা বহু দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে সফর করে ওই শায়েখের কাছে কোনো কিছু শুনতে যেতেন, পীর সাহেবের কাছ থেকে কোনো কিছু শুনতে যেতেন, বহু দূর দূরান্ত থেকে কষ্ট সাধ্য অতিক্রম করে পরে তারা যেতেন। এরকম আমাদের শায়েখ মুর্শিদ ছিলেন যে হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলী, উনার শায়েখ ছিলেন পটিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন চিটাগাংয়ের হযরত মাওলানা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলী। উনি বয়ান করতেন পটিয়া মাদ্রাসার মসজিদে, আর ওইটার পাশে রেল লাইন ছিল। তো ওই রেল লাইন ধরে 50-60 কিলো দূর থেকে মানুষ ফজর পরে রওনা দিতেন, হেঁটে হেঁটে আসতেন। কখনো দেখা যেত যে পথে মাঝে অসুস্থ হয়ে গেছে, তো ভালো করে হাঁটতে পারতেছে না, হ্যাঁ, তো এই জন্য অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, হাঁটতে হাঁটতে আসতে দেরি হয়ে গেছে, হযরতের বয়ান মিস হয়ে গেছে। পথিমধ্যে বসে বসে কান্না শুরু করতেন, হায় আফসোস, হযরত না জানি এশকের কি অমিয় সুধা বিতরণ করেছেন যেটা আমি শুনতে পাইনি, যেটা শুনলে হয়তো আমি হেদায়েত পেয়ে যেতাম। এবং আরেকটা জিনিস সেটা হইল এই, যখন শায়েখদের দরবারে তারা আসতে থাকতেন, আল্লাহর অলিদের দরবারে আসতে থাকতেন, তখন প্রতিমধ্যে যদি কোনো নদী হইতো, নদীর সেই স্রোতধারা, নদী যে কলকল করে পানি বেয়ে চলে থাকে, এরকম নদী তার যে স্রোত যেভাবে প্রবাহিত হচ্ছে আর তিনিও প্রবাহিত হচ্ছে, তার অশ্রু, তার চোখের পানিও প্রবাহিত হতে থাকে। এইভাবে ভিতরের মাঝে একটা পরিবর্তন যে হায় আফসোস, আমি যে ওই দরবারে যাচ্ছি, আমার তো ভিতরে কোনো এরকম, আমি ভিতরে তো একদম খারাপিতে ভরা, হ্যাঁ, আমার চোখ ঠিক নাই, আমি তো বিভিন্ন ধরনের অপাত্রের দিকে দৃষ্টিপাত করি, আমার হাত ঠিক নাই, আমি তো যে কোনো জায়গায় হ্যাঁ আমি লেনদেন করি, এটা মানুষদেরকে ঠকাই, আমার হাত ঠিক নেই, আমার জবান ঠিক নেই যে আমি মানুষদের সাথে মিথ্যা কথা বলি, গীবত করি, শেকায়েত করি, অপবাদ দেই, এই সমস্ত কাজগুলো আমি করি। এটা এই চিন্তাগুলো সে ভিতর থেকে যখন এটা জাগ্রত হয়, হ্যাঁ, আমি ওই মজলিসে যাচ্ছি, ওই মজলিসের মধ্যে 50-60 জন মানুষ হয়, সকলের যে নিকৃষ্ট হয়ে গেলাম আমি, এটা যদি দুনিয়ার অবস্থা আমার এরকম হয়, কবরের অবস্থা কি হবে? এই মর্মে যখন নদী পার হয় বা যে কোনো ধরনের কোনো ব্রিজ কালভার্ট বা যে কোনো পথ যখন পাড়ি দিতেছে থাকে, তখন বাস তার চোখ দিয়ে অটোমেটিকলি আস্তে 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 পানি আসতে থাকে। আমার তো কোনো ধরনের পরিবর্তন নাই, এরকম আমি তো সবচেয়ে বরবাদ হয়ে গেলাম, হ্যাঁ, আমার যদি অবস্থায় ডাক আসে তা আমার কী উপায় হবে? এরকম এই ধরনের ফিকির নিয়ে, এই ধরনের পরিবর্তনের একটা ইচ্ছা নিয়ে দেখা যেত এই মজলিসগুলোতে আসতো। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ মাজমাইন পৃথিবীতে এত শ্রেষ্ঠ জাতি কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কেমনে আসতেন? ওনাদের তো এরকম কাপড় ছিল না, জাস্ট একটা চাদর দিয়ে লুঙ্গি বানাতেন, মাঝখান দিয়ে ফাড়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির আজীবন, হুজুর জিন্দিগির শেষে পায়জামা মুবারক কিনেছিলেন, কিন্তু পরারা সৌভাগ্য হয়নি, এর আগে ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আজীবন এরকম লুঙ্গি মুবারক পরেছেন মাঝখান দিয়ে ফাড়া, জিন্দিগি। আর সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ মাজমাইন এটা পরেছেন, কারো কারো গায়ে দেওয়ার মতো চাদরও ছিল না। কী করতেন?
যাদের চাদর ছিল তারা তো ধনী মানুষ, চাদর। আর যাদের চাদর ছিল না তারা সুতা নিয়ে আসতো, সুতা সুতা নিয়ে এসে কী করতো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে এইভাবে তাকায় থাকতেন। তাকায় থাকার ফলে হুজুর যে কয়টা কথা বলতেন ওই কথাটা তারা ভালো করে মনোযোগ দিয়ে শুনতেন, শুই না বলতেন। যার চাদর আছে চাদরের কোনো একটা গিট্টু দিতেন, হুজুর একটা কথা বলছেন। এরপরে আবার আরেকটা কথার দিকে হুজুর আরেকটা হাদিসের দিকে যাইতেন, পরে আরেকটা গিট্টু দিতেন, হুজুরে আরেকটা কথা বলছেন। এটা অনুরূপভাবে দেখা যাইত যাদের কাছে ওই যে চাদর মুবারক নাই, সুতা, সুতাটা কান্দের মধ্যে রাখছেন, ওটার মধ্যে নিয়ে ওই রশির মাঝে একটা গিট্টু দিতেন, হুজুরে একটা কথা বলছেন। এইভাবে মনোযোগে, অথচ এরা এমন এক জাতি যারা শুধু নিজেদের বংশ না, নিজেদের উটের 14 পুরুষের বংশ মুখস্থ। এই উট কার উটের, এটা কার কার কার, ওইটার 14 পুরুষ আগে এটার কোনো খোঁজ পাছড়ার কোনো রোগ ছিল কি না, যেটা আমি কিনলে সমস্যা হতে পারে, বা এটার কোনো অবাধ্যতার রোগ আছে কিনা, বা দুধ কম দেওয়ার রোগ আছে কিনা, এগুলো সহ সব মুখস্থ। আর নিজেদের বংশটা আছে। এই জাতির মাঝে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, সেই জাতি কতটা আগ্রহ ভরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনতে থাকে, কতটা আগ্রহ ভরে। আর আজকে আমাদের সম্পূর্ণ বয়ান হয়ে গেছে দুই কেন্দ্রিক। একটা হচ্ছে আপনার এই সেলিব্রিটিজম, আরেকটা হচ্ছে বেদাতি তরিকা। সেলিব্রিটিজম কি? সেলিব্রিটিজম হচ্ছে উনি হেলিকপ্টার হুজুর, বা উনাকে ইউটিউবে উনি অনেক ভালো মানুষ, অনেক অনেক ভালো মানুষ, ইউটিউবে ওনার অনেক বয়ান পাওয়া যায়, অনেক ভালো মানুষ, খুব বড় মাপের বুজুর্গ, ইউটিউবে ওনার অনেক বয়ান পাওয়া যায়। তো যেহেতু ইউটিউবে সবাই দেখতে পান, তা আমি ইউটিউব ওনাকে দেখব, হ্যাঁ, এবং আমি এটা ফেসবুকে এটা দিব যে আমি এখন ওনার বয়ানে আছি, বা আমি এখন ওনার বয়ানে যাচ্ছি, আপনিও আসছেন কিনা, এটা অন্যকে দাওয়াত দিয়ে দেওয়া এটা। এবং কোনো ধরনের পরিবর্তনের কোনো, এই যে এটা দিল, এটা দেওয়ার সাথে সাথেই মনে করেন মোটামুটি ওর সব আমল বাতিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, মানে তাদের উপরে ধ্বংস যারা দেখানোর জন্য নেক আমল করে। আর যদি সেলিব্রিটিজমের মোটামুটি কাছাকাছি যাওয়া যায়, যে কোনোভাবে একটা ছবি তুলতে হবে, বা যে কোনো দূর থেকে যে কোনোভাবে একটা তুলতে হবে, যে এই বিরাট বড় মজমার মাঝে এটা আমাকে থাকতে হবে, এটার মধ্যে আমি এটা শুনব। উনি যে কি আবেদন নিয়ে আসলেন, উনি যে কি বার্তা দিয়ে গেলেন, বাণী দিয়ে গেলেন, হুজুগে বাঙালির মতো এরকম ঠিকঠাক বলে ল্যাপটপ দিয়ে বাস ওইখানে 5 মিনিট ওইখানে জজবা শেষ, ওইখানে জজবা শেষ, এরকম সম্পূর্ণরূপে ওইটার মাঝে ওইখানে ওই ময়দানের মধ্যে দাফন করেই উনি ওইখানে বলছেন যে কোনো প্রকার মোবাইল চালানো যাবে না, যে মোবাইল ভেঙে ফেলতে পারবে তার সাথে সম্পর্ক আমার সাথে, এরকম বাস ওইখানের মধ্যে বসেই সে এরকম মোবাইলের মধ্যে তার অবৈধ মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। এই হচ্ছে বয়ানের অবস্থা। ওইখানের মধ্যে সেটাকে দাফন করে সে ফিরে। এটা হচ্ছে আমাদের বর্তমান প্রভাব নষ্ট হওয়ার একটাই। আরেকটা হচ্ছে বেদাতিদের তরিকা। বেদাতিদের তরিকা কি? বাংলাদেশের মধ্যে 100% যে ধনী আছে, 100% ধনী, 100% ধনীর 70% ধনী হচ্ছে 70% ধনী এটা বেদাতিদের দখলে। এটা আপনারা জানেন না। এটা আপনারা দেখবেন যত বড় বড়গুলো কারবার ভ্যান আছে না, ওই যে মাল টানে, ওগুলোর মধ্যে দেখবেন এই আপনার বাবা চন্দ্রপুরীর বাবা, এই আপনার আটরশি বাবার নামে, চন্দ্রপুরী বাবার নামে, দেওয়ানবাগি বাবার নামে, ওইগুলোর মধ্যে দেখবেন লেখা থাকে। যত বড় বড় ঢাকার মধ্যে যত মিল ফ্যাক্টরি কোম্পানিগুলো আছে, 10,000 20,000 শ্রমিক কাজ করে, এইগুলো অধিকাংশের মালিক বেদাতি বলতে আপনার তারা বিভিন্ন ধরনের ভণ্ডপীরের অনুসারী। সেই ভণ্ডপীররা কী করে? ভণ্ডপীররা তাদের জান্নাতে যাওয়ার ঠিকাদারি নিয়ে নিয়েছে। মানে তারা সারা জীবন খারাপ কাজ করবে, আর বছরে একবার তাদের ওরসের সময় গিয়ে দেখা করবে। ওইখানে গিয়ে তারা যেটা দাবি করবে, ওরা তো এটা তাবিজ করে কঠিনভাবে, আপনার কুফরি কালাম করে ওদেরকে বশ করে তারপরে দেখা যায় ওদের ওই বেদাতিদের কাছে নিয়ে আসে। তখন বাবা যা বলে তা, বাবা বলে তুই আমার এখানে বেশি না 50 কোটি টাকা দিয়ে দিস। জি বাবা, 50 কোটি টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি। 5 ব্যাংকের চেক 10 কোটি টাকা করে 5টা ব্যাংকের চেক দিয়ে দিই, 10 কোটি টাকা করে 5 ব্যাংকের চেক দিয়ে 50 কোটি টাকা দিয়ে দিচ্ছি। আপনারা মনে করতে পারেন এটা মানে অকল্পনিক। আপনারা তো মনে হয় কেউ ওই আটরশি, তারপরে চন্দ্রপুরী, এগুলি দরবারের নাম মনে শুনছেন? আটরশির যে মানে দরবারটা, আটরশি দরবারের মানে এইখান থেকে
ওই যে আপনাদের এখানে একটা সচিব বাড়ি করছে না, ওই যে ওইখানে যে পাঁচতলা একটা বাড়ি যে করে, কী জানি নাম এটার, কি গনি, আতাউল গনি, চিনেন না আপনারা সবাই? বা এখান থেকে ওই যে জয়নাল সাহেবের বাড়িটা তো চিনেন, এইখান থেকে জয়নাল সাহেবের বাড়ির পাঁচতলা বিল্ডিং, কয়তলা? পাঁচতলা বিল্ডিং, 1800 দরবারের এত বড় বিল্ডিংয়ে, যা শুধু তার দরবারে যারা যায় তাদের খানা রান্না করার যে চামিচটা আছে, খানা যে লাড়া দেয় যে চামিচটা, এই পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে শুধু চামিচ রাখে, শুধু চামিচ রাখে। এখন বলবেন খাওয়ায় কীভাবে, বুঝতে পারছেন না? মানে 24 ঘন্টা শুধু চুলা জ্বলতে থাকে, ওইখান থেকে যা শুধু আপনার মনে করেন ওই বাঁকা করে টুকরি মাঝে শুধু খাবার পড়তে থাকে, আর ওইখান থেকে আপনার সিস্টেমে, কারেন্ট সিস্টেমে খাবার দিতে থাকে। কথা বুঝতে পারছি কথা? এবং ওইখানে উট দিয়ে, আপনার এই যে হেলিকপ্টার দিয়ে উট নেওয়া হয়, হেলিকপ্টার উট দিয়ে উট নেওয়া হয়। এবং যারা যায় তাদের দিলের অবস্থা কি, মানে এই আদবটা এটা আমাদের ভিতরে আসা উচিত ছিল। ঢাকা থেকে, এটা তো আমরা সচক্ষে দেখছি, ঢাকা থেকে ওইখানের দূরত্ব তো প্রায় 150 কিলো, প্রায় 150 কিলোমিটার খালি পায়ে হেঁটে যাবে। এবং উত্তাল পদ্মা, এটা তো আপনারা কোনো দিন দেখেন না, খালি হয়তো শুনছেন কেউ, এটা আমরা দেখছি উত্তাল পদ্মা। এটা বঙ্গোপসাগরের চেয়ে ভয়ঙ্কর উত্তাল, যখন পদ্মা খুব উত্তাল থাকে। 1800টা তো পদ্মার ওই পার, এটা পদ্মা নদীর ওই পার হচ্ছে 1800 দরবার। উত্তাল পদ্মায় যখন লঞ্চ ছাড়া তো দূরের কথা, মানে যে কোনো প্রকার কোনো নৌকা ছাড়াও এটা নিষেধ, কঠিনভাবে ফায়ার সার্ভিসরা এটা পাড়ায় থাকে কঠিনভাবে, কারণ মানে যে ছাড়বে সেই নির্ঘাত মৃত্যু। ওই অবস্থায়, কারণ লঞ্চ তো পাড়ে দিতে হবে, ওই অবস্থায় ওরা স্পেশাল লঞ্চ নিয়ে আপনার, ওদের জিকির হচ্ছে হু হু জিকির, আপনারা সার্চ দিতে তো পাবেন, যে বাবারে আমার দয়াল বাবা বলে হু হু জিকির করে, যেটা মানে এটা লিখে হুর জিকির, মানে আপনারা হয়তো বুঝেন না বা অনেকে হাসেন। এই জিকির মানে এটা হকভাবে এটা জায়েজ, আমরাও সেটা করি। পাশে আনফাসের যেটা মানে আল্লাহ হু, মানে নেওয়ার সময়, শ্বাস নেওয়ার সময় আমরা বলি আল্লাহ, আর ছাড়ার সময় কি বলি হু হু, মানে হুয়া, মানে তিনি, তিনি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। কথা বুঝতে পারছে? ওইটারে ওরা ব্যঙ্গ করে বলে আর কি সিস্টেমে। ওই জিকির করতে করতে পদ্মা বাড়ি দিয়ে দেয়। এবং যে রুগী আইসিইউতে আছে সেই রুগী মনে করেন যে কোনোভাবে হোক, আমাকে লাইফ সাপোর্টের অ্যাম্বুলেন্স হলে আমার বাবার দরবারে দেও, আমি সুস্থ হয়ে যাব, এইভাবে চলে যায়। এগুলো তো আমার সচক্ষে দেখা সব। তো বাংলাদেশের 70% ধনী, এটা ওদের কাছে 1800। তারপরে আমাদের সাহেব মুর্শিদের যে খানকা নানুপুর, চিটাগাঙ্গের ফটিকছড়ি এলাকার নানুপুরে, ওইখানের খুব কাছেই মাইজ ভান্ডার। ওইখানে গেলে যারা মাইজ ভান্ডারের অনুসারী, তারা গেলে মনে করে 1 হজের সওয়াব হয়, ওইখানে গিয়ে তওয়াফ করে, 1টা হজের সওয়াব হয়। ওইটা ওই তওয়াফের সিস্টেমই রাখছে এটা এরকম সিস্টেমে। তো ওইখানে গেলে এটা চিন্তা করে ওইখানে যায়, গিয়ে তো আপনার এইভাবে কোটি কোটি টাকা দিয়ে আসে। আর আমাদের সিলেটের ফুলতুলি এখন বেঁচে আছে এই টাকাগুলো দিয়ে। আর হচ্ছে এই ফুলতুলি যে ওদের যে বর্তমানের যে আগের যে ফুলতুলি ছিল, ওর যে নাতি বর্তমান জাকাত বোর্ডের প্রধান। ওই জাকাত বোর্ডের যে আপনারা যে টাকা দেন সরকারকে, এর অনেক টাকা এই ফুলতুলি ট্রাস্টগুলোতে সিস্টেম করে দিয়ে দেয়। শেখ হাসিনার সাথে এটা একটা আতাত হয়েছে এরকম। তো এই সিস্টেমে এটা আর কি। তো এই জন্য প্রিয় উপস্থিতি, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের কেন প্রভাব হয় না, ওই যে ওরা যে যায় একদিনের জন্য ওরসে, অথবা বাবা যে কোনো মুহূর্তে ডাকছে বা বাবা ফোন দিছে, তো চিন্তা করতেছে বাবা আমাকে জান্নাত দিয়ে দিবে, বাবা একটা ফু দিবে আমি পুরা ঠিক হয়ে যাব, বাবা 1 ফু পানি পড়া দিবে আমি ঠিক হয়ে যাব। কথা বুঝতে পারছি কথা? এই জিনিসটা এখন আমাদের হক্কানিদের মধ্যে ঢুকছে। এখন এটা দ্বারা চিন্তা করে কি কোনো ধরনের কোনো সাধনা করতে হবে। মোবাইল এসে আমাদের যতগুলো ক্ষতি করছে, এর মধ্যে এটা একটা ক্ষতি। আপনি এই মুহূর্তে বসে বিকাশে একসাথে মানে কত টাকা সেন্ড মানি হয় একসাথে? 25,000। আর মানে আপনার ওই যে এই যে যারা ওই যে এজেন্ট কত টাকা রে মাহফুজ কই, এজেন্ট কত টাকা একসাথে সেন্ড মানি করা যায়? আচ্ছা যাই হোক, ধরেন 1 লাখ টাকা। তো মনে করেন আজকে থেকে 20 বছর আগেও ব্যাংকে আমরা নিজেরা গিয়া মানে 1 টিকি 2 টিকি ভাঙতে আনতাম, 1 টিকি 2 টিকি ভাঙতে আনতাম। আর 5 টাকা 10 টাকা তো বিরাট বড় টাকা এরকম। আর ব্যাংকের মধ্যে তো 50,000 টাকার লেনদেন ছিল সর্বোচ্চ টাকা, এরকম অবস্থা। আর এখন তো মানে কোটি টাকাও কোনো ব্যাপার না। এটা মুদ্রাস্ফীতি পরিমাণ ঘটছে এটা। তো মোবাইলে এসে যে জিনিসটা আমাদের আরও বড় ক্ষতি করছে, সেটা হচ্ছে এই আমাদের জিন্দিগিকে অটো বানাই দিছে। আমরা মনে করি যে সব কিছু অটো ঘটে যাবে,
পীরের দরবারে যাব, পীরে একটা ফু দিয়ে দিবে, এটা আমার অটো ঠিক হয়ে যাবে। মানে আমার যে পরিমাণ মেয়েদের দিকে নজরকে খুব কন্ট্রোল করতে হবে, মোবাইল থেকে নজরকে খুব বেশি কন্ট্রোল করতে হবে, এই মুহূর্তে আমার বিবির উপরে রাগ হয়েছে, বাচ্চার উপরে রাগ হয়েছে, ভাইয়ের উপরে রাগ হয়েছে, বোনের উপরে রাগ হয়েছে, প্রতিবেশীর উপরে রাগ হয়েছে, খারাপ কথা বলতে মন চাইছে, আমাকে খুব বেশি কন্ট্রোল করতে হবে। আর মসজিদ তো হইলে সবচেয়ে মাজলুম জায়গা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এরকম বাস কেন এরকম হইলো, কেন এরকম হইলো, এই ধরনের মানে কন্ট্রোল, এটা যে আমাকে কন্ট্রোল করতে হবে এটা, বা 1 মিনিট কেন নামাজে দাঁড়াতে দেরি হইলো, বা 1 মিনিট আজানের কেন দেরি হইলো, এইটা মানে বাস মানে এই যে জিনিসগুলো যে কন্ট্রোল করতে হবে, এটা মনে করতে সব অটো হয়ে যায়। অথচ দুনিয়ার মাঝে মানে আপনারা যেটাকে সবচেয়ে বড় কারামতি বলবেন, যদি সবচেয়ে বড় কারামতি এটা বলেন যে এখান থেকে জায়নামাজে উড়ে ঢাকায় চলে যাওয়া 5 মিনিটে, এটা কোনো প্রকার কারামতিই না। এখান থেকে মানে আমি সুরমা নদী আছে কাছে, বা এই হাওর আছে, এটা কি হাওয়ার, দেখার হাওয়ার, এই শব্দটা তো মনে সহি না। আমি ওইখানে দেখলাম লেখা যে বিশুদ্ধ উচ্চারণ, না বিশুদ্ধ উচ্চারণে ডে কার হাওর, ড একার ডে, ক একার কা, পরে বয়শূন্য র, এটা আপনারা নামটা দেখবেন। আমরা তো এই অঞ্চলের নামগুলো খুবই খারাপ, আর নামের প্রভাবের কারণে অটোমেটিকলি মানুষও খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা এলাকার নাম প্রচণ্ডভাবে খারাপ, মানে যেগুলো মুখে আনার মতো না, এরকম এই খারাপ হওয়ার ফলে মানে একান্ত যদি নাম খারাপ নাও হয়, নাম নিরর্থক, আর নাম নিরর্থক হইলে এলাকার মানুষও নিরর্থক, এলাকার মানুষেরও মানে কোনো ধরনের কোনো চেতনা নেই এটা। তো এই জন্য মনে করেন হাওয়ারের নামও দেখা গেল এরকম নিরর্থক একটা নাম। যাই হোক, যেটা বলতেছিলাম, মনে করেন এই বেকার হাওর তো বিরাট বড়, তো বিরাট বড় যে হাওর, এটা আপনি সবচাইতে বড় কারামতি যদি এটা বলেন যে পায়ে হেঁটে পাড়ি দেওয়া, সবাই দেখতে পেলো, এখান থেকে পায়ে হেঁটে উনি চলে গেলো, এখান থেকে গিয়ে ওইটা তো গিয়ে লাগছে আপনার প্রায় পাগলা মুগলা সারায়া যাওয়া গিয়ে ওখানে লাগছে সাতকে, ওই সাতকে গিয়ে আপনি 10 মিনিটের মধ্যে চলে গেলেন হেঁটে, এটা এটা। তারপরে যদি বলে যে না এটা না, আপনি বলেন এই মুহূর্তে টাইলসগুলো ফাঁক হোক, আপনি ভিতরে যাবেন, তুমি বলো কয় ঘন্টা থাকো, 1 ঘন্টা পরে আবার উঠবেন, আচ্ছা ঠিক আছে গেলেন, এটা। এই সবগুলো অটো সিস্টেম, এইগুলো কোনো বিষয়ই না, এগুলো সম্পূর্ণ ওই যে হিন্দুদের যে সাধনার কথা শুনাইলাম, ওরা এটা সাধনা করে, এই সাধনাটা ওরা করে, ওরা এইভাবে তাকাবে আপনার দিকে, তাকাইলে দেখবেন আপনি যেটা নিয়েই করবেন বা ওইটা দিয়ে দিবে এরকম। বা যে কোনো, এখন বলছে যে গাড়ি চলতেছে খুব স্পিডে, খুব তাকাবে, গাড়ি একবার স্পষ্টভাবে বন্ধ, এই স্পিডে ফ্যান ঘুরতেছে, ফ্যানের দিকে তাকাবে, ফ্যান স্পষ্ট বন্ধ, এগুলি সাধনার সাথে সম্পৃক্ততা এটা। হ্যাঁ, এটা কাফেরেরও হইতে পারে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের হয়, এটা কোনো সমস্যা নেই। দুনিয়াতে সবচাইতে বড় এইগুলির চেয়েও বড় কারামতি হচ্ছে এটা, যে ছোট থেকে ছোট কোনো গুনাহ থেকে বেঁচে থাকা, ছোট থেকে ছোট গুনাহ থেকে কি থাকা, বেঁচে থাকা, ছোট থেকে ছোট কোনো সুন্নত পালন করা, ছোট থেকে ছোট কোনো সুন্নত পালন করা। তো মোবাইল এসে আমাদেরকে যে ক্ষতি করছে, আমাদের জিন্দিগিকে অটো বানাই দিছে। মনে করি যে একটা সেন্ড করলাম, একটা টিপ দিলাম, এক টিপের মধ্যে 1 লাখ টাকা মানে সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে চলে গেল। তো অতএব আমার জিন্দিগিও 10 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে। পীরের কাছে গেলাম, এরকম যাওয়ার পর একটা ফু দিল, সেজুল ভাইয়ের ছেলেটা আছে, ওরা দেখছিলাম ওইখানে। আমাদের তো বিগত এই 13 তারিখ আমাদের আঞ্জুমানে হেফাজতের শায়েখ আসছিলেন, খুব উচ্চাঙ্গের বুজুর্গ। আমি ব্যক্তিগতভাবে ওনার যে খানকা আছে ওই শ্রীমঙ্গল একবারে গুচ্ছ গ্রামে, ওনার খানকার ভিতরে যাই, আমি ব্যক্তিগতভাবে ওইখানে যাই, ওইখানে গিয়ে হজরত থেকে খাসভাবে আমি গ্রহণ করি। ওই যখন যাওয়ার সময় ওইভাবে কান্নাকাটি করি যে হজরতের মুখ দিয়ে এমন একটা কোনো কথা বের করে দেন যেটা আমার জিন্দিগি যেন পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছেন না কথাটা? এরকম তো যে কোনোভাবে ওইখানে যাই। তো এখন চিন্তা করছে যে কোনো ধরনের নিজের জিন্দিগির পরিবর্তনের কোনো ফিকির নেই, বা সারা জীবন নেশা করা, খারাপ কাজ করা, এরকম মেয়েদের সাথে খারাপ কাজ করা, মোবাইলে খারাপ জিনিস দেখা, এরকম নেশা নিজে খাওয়া, অন্যদেরকে নেশার সাপ্লাই দেওয়া, এরকম, এবং সব জিন্দিগি হারামের উপরে, এটার উপরে জিন্দিগি। আর চিন্তা করতেছে যে হুজুর আপনি একটু আমার একটু দোয়া দিলেন, দোয়া দিয়ে দেন, বাস এই জিনিসটা। অথচ আমাদের ঢাকায় যারা প্রখ্যাত বুজুর্গ, এরা তো এখন খুব হার্ড লাইনে চলে গেছেন, যে এরা এরকম যে ভাই এখানে যে হারাম খায় এরা আমার কাছে আসতে পারবেন না, যে হারাম চলেন তারা আমার কাছে আসতে পারবেন না। হ্যাঁ, যে তওবা করছেন
যেমন যে দাড়ি কাটতো, যে তওবা করছে আমি এখন থেকে দাড়ি রাখবো, এটা যে তওবা করছে সে কাছে এসে বসতে পারবে, লিস্ট করা এসে বসতে পারবে, কিন্তু মুসাফা করতে পারবে না। কী করতে পারবে না? মুসাফা করতে পারবে না। এরকম যে ব্যাংকের সাথে জড়িত ছিল, এখন সে আগামী মাস থেকে ব্যাংক বাদ দিয়ে অন্যত্র চাকরিতে সে ঢুকবে। এরকম সে এখনও ব্যাংকের থেকে যে পরিমাণ ইনকাম করেছে 5 লাখ 10 লাখ টাকা, এটা সে এখনও সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেয় নাই, এটা সে এখনও করে নাই, কিন্তু মানে তওবা করছে, এখনও সে শায়েখের সাথে দেখা করতে পারবে না, পারবে না। এটা এইগুলো দ্বারা পরিবর্তন হয়, এটার দ্বারা পরিবর্তন হয়। আর না হয় ওটা তো বেদাতি তরিকা। বাংলাদেশের প্রায় 70% ধনীরা এটা ওদের কাছে বশ হয়, আর 20% ধনী এটা হচ্ছে আহলে হাদিসদের কাছে বশ হয়। এরা টাকার একটা কামড় আছে, টাকার একটা মারাত্মক কামড়। টাকার কামড়ের ফলে এবং এরা চিন্তা করে যে দূর এই 2 টাকার মোল্লারা মাদ্রাসার মধ্যে ফ্লোরের মধ্যে পুড়ে থেকে কী আর শিখে। আমি হইলাম বুয়েট ইঞ্জিনিয়ার, আমি হইলাম ঢাকা মেডিকেল কলেজের ডামেকের ডক্টর, বাবা রে বাবা, আমার যে দুনিয়াতে বড় কে হবে। কথা বলছে, আমার এত ব্রেন, আমি এক রাত্রে পুরা মেডিকেলের সমস্ত বই আমার মুখস্থ, এক রাত্রে আমার সমস্ত কিছু মুখস্থ। আমি হইলাম পুলিশের ডিআইজি, আমার যে ব্রেনিস্ট বড় কে হবে। এরকম 2 টাকার মৌলবীদের কাছে গিয়ে আমি দিন শিখবো। অথচ ওনাকে যদি জিজ্ঞাসা করে, স্যার আপনার বাড়িটা করার সময় আপনি ইঞ্জিনিয়ারের তাহলে প্ল্যান দিলেন কি? আপনি তো এই যে চিন্তাটা করলেন, এটাই তো অন্যের শাস্ত্রের ব্যাপারে এই ধারণাটা করলেন, তো দুনিয়ার সমস্ত শাস্ত্রের ব্যাপারে তো এটা চিন্তা করতে হবে। আপনি ডাক্তার হইলে আপনি ইঞ্জিনিয়ারের ধর্ণা দেন কেন? আপনি ইঞ্জিনিয়ার হইলে ডাক্তারের ধর্ণা দেন কেন? তো আপনি তো সবচেয়ে বড় মেধাবী, আপনি এক রাত্রে যেহেতু সব মুখস্থ করতে ফেলতে পারেন, তা আপনি এক রাত্রে ডাক্তারের বইটাও মুখস্থ করেন, ডাক্তারের বইটা মুখস্থ করে আপনি আপনার পেটের চিকিৎসা আপনি নিজে করেন, আপনি নিজে করেন। দিনের ব্যাপারে কেন আপনি এই ধরনের এই কুধারণা করতেছেন? এইটা তো মনে করেন এই আমাদের প্রতি এটা দুনিয়ার সবচাইতে বড় অহংকার, সবচাইতে বড় অহংকার। তো এই অহংকার করে এরা জিন্দিগিতে আমাদের কাছে আসবে না। এদের সবচাইতে বড় শত্রু হইলাম আমরা। এরা আমাদের কাছে আসবে না, না এসে সব ইউটিউব মৌলানা, সব ফেসবুক মৌলানা, সব গুগল মৌলানাদের কাছে। এবং এই গুগল, ইউটিউব, ফেসবুক তো পুরোটাই আহলে হাদিসদের দখলে, প্রায় 80% আহলে হাদিসদের দখলে। আহলে হাদিসদের এর ফলে এবং এটার সাথে ওদের মনের অনেকটা মিলে। মানে আহলে হাদিসদের মূল থিওরিটা কি? মূল থিওরিটা হচ্ছে আপনার মন যখন যেটা চায় ওটার সাথে যে হাদিস মিলে ওইটার অনুযায়ী আমল করবে। বুঝেন নি? আপনি রাগের মাথায় আপনার বউরে একসাথে 3 তালাক দিয়েছেন, কারণ আহলে হাদিসরা বলতেছে 1 তালাক হবে, তোর বউ আছে, এটা আপনার মন চাইছে, এটা আছে, এটা হলো আহলে হাদিসের থিওরি। আপনি এরকম দেখা গেল যে আপনার এই মুহূর্তে যে চুলকাইছেন অনেক, এখান থেকে রক্ত বা পুজ বের হয়ে গড়ায় পড়ছে, আহলে হাদিসের থিওরি হলো দূর, এটা হাদিসে নাই, এটার অজু ভাঙত না, সমস্যা নেই। কথা বুঝেন নি? কথা আপনি লেগে নামাজ পড়তে পারবেন, কোনো নো প্রবলেম। এরকম তো যার ফলে মনে করেন 20% ধনী এদেরকে প্রচুর পরিমাণে টাকা দেয়। এবং এই সুনামগঞ্জে অলরেডি এই অনেক বড় ধনী মানুষ, আমি আর এই ভাই গিয়েছিলাম দাওয়াত দিতে তালুকদার সাহেবকে, আমি পরে আবার ফোনেও কথা বলছিলাম। তো উনি তো খান সাহেবকে, আমাদের নুরুল ইসলাম খান সাহেবকে খুব গালিগালাজ করছে। আমি উনাকে থামায় বললাম, উনার কবরে উনি যাবেন, আপনার কবরে আপনি যাবেন। আপনি যে জবান খারাপ করতেছেন এর তো পাই টু পাই হিসাব দিতে হবে। উনি বলেছে না, আমার কাছে প্রমাণ আছে উনি খারাপ করছে। আমি যদি উনি করে থাকে উনার কবরে আপনি যাবেন না। এরকম উনি মানুষদেরকে আমার বিরুদ্ধে খেপাই দিচ্ছেন। কী কারণে খেপাইছেন? আমি মসজিদ খুঁজতে দিই। আমি এখানে কি করেন? আমি এখানে এই মতবাদ প্রচার করি যে আমি এখান থেকে যারা আনি স্কলার একজন, ওনাকে আমি মানে উনি আসেন মাসে একদিন এসে বড় একটা লাঠি নিয়ে এখানে বয়ান দেন, আসলে ওনাকে 40,000 টাকা দেন মাত্র, যার শুধু 40,000 একটা খামে ভরে দেন, অন্য অন্য হাদিয়া এটা বিভিন্ন। তখন বলতেছে যে তাহলে একটা কাজ হইতে পারে, আমি তো খান সাহেবের ছাত্র হওয়ার যোগ্য না, আমি অনেক নিচু মাপের, মানে আমি 3য় শ্রেণীর, ওনার সাথে আমারই শুধু বসার আপনি একটা ব্যবস্থা করেন। যদি উনি সঠিক হয়, উনি তো সম্পূর্ণ বাতিলকে কেউ মানতে পারে না, তাহলে আমার উপরে যে শাস্তি আরোপ করবো আমি এটা মেনে নিব, কারণ বাতিলকে তো কেউ মানতে পারে না। কোনো কারণে মনে করেন আপনি আর হিন্দু ডিবেটে বসলেন, কোনো কারণে আপনি হেরে গেছেন, আপনি দলিলটা ঠিক মতো দিতে পারেন না, আপনি হেরে গেছেন, আপনি কি হিন্দু হয়ে যাবেন? এটা তো হইতে পারে না। আমি ওনারে বললাম যে উনি আমাকে যে শাস্তি দেবেন এটা আমি মাথা পেতে দিব, আর যদি ওনারটা তো অবশ্যই বাতিল, সেটা যদি প্রমাণিত হয় আপনি ফিরে আসবেন কিনা। উনি সাথে সাথে বলছেন ফিরে আসবেন। আমি বলছি ওনার সাথে আমার বসার ব্যবস্থা উনি এখনও করতে পারেনি। না আমি তো ওনাকে উনি তো অনেক ব্যস্ত মানুষ,
উনি অনেক ব্যস্ত মানুষ, আমি ওনার ছাত্র হওয়ার যোগ্য না, খান সাহেবের ছাত্র হওয়ার আমি যোগ্য না। আপনি যার শুধুমাত্র আমার সাথে আপনি বসেন, আপনার যে সাহেব স্কলার আসেন এই ঢাকা থেকে ফ্লাই করে, এবং আপনি ওনাকে যে এক মাসে একটা জুমার বয়ান দিতে আসেন, 40,000 টাকা দেন আপনি, তো উনি তো অনেক বড় মাপের স্কলার। আমি তো আপনি জানেন আমার ব্যাপারটা, আপনি ওনার সাথে আমাদের বসেন। এটা বলছি, উনি আপনার এটা কিছুদিন আগে ফোনে আলাপ হয়েছিল, এখন উনি করেন নাই। তো বাংলাদেশের এটা একটা ওইখানে আছে, আরেকটা হচ্ছে আপনাদের এই ময়নার পয়েন্টটা হয়েছে সুনামগঞ্জের মোটামুটিভাবে মানে ধনুক শ্রেণীর এলাকা হচ্ছে কিন্তু ময়নার পয়েন্ট। এটা বড় ভয়ঙ্কর অবস্থা, যেটা বললাম আপনারে, এই বালু পাথর কয়লা সম্পূর্ণরূপে ব্যবসায়ী হচ্ছে তারা চিন্তা করতেছে 2 টাকার মৌলবীদের থেকে আমি দিন শিখবো, আমার চেয়ে বড় দিনদার কি আছে, এইটা এরকম। আর ছেলে মেয়ে একসাথে মসজিদে যায়, ভালোই তো লাগে, খারাপ কিসের, এরকম পরিস্থিতি। তো এইভাবে গিয়া দিন ঠিক এসে এইভাবে বড় মাপের গুমরা হচ্ছে। আর 10 শ্রেণীর 5 শ্রেণী হচ্ছে যে মনে করেন স্বাভাবিক আমাদের কৌমিতে কিছু টাকা দেয়। এটা সুনামগঞ্জে, আপনাদের সুনামগঞ্জে আমার জরিপে, ব্যক্তিগত জরিপে গোটা বাংলাদেশের মধ্যে যদি জরিপ করা হয় তাহলে লেখাপড়ার যে মান খারাপ, যে অবস্থা আমার জানা মতে সুনামগঞ্জের মান সবচেয়ে খারাপ। এটা আমার ব্যক্তিগত জানা মতে, মানে এত খারাপ লেখাপড়ার মানের অবস্থা এত বেশি খারাপ। আমাদের এখানে প্রখ্যাত মুফতি সাহেব আছেন হাটাজারি মাদ্রাসার, এরকম। এবং হুজুরের বাড়ি যে এলাকায়, সিলেটের কানাইঘাট এলাকায় হুজুরের বাড়ি, ওইখান থেকে বাংলাদেশের পৃথিবী বিখ্যাত আলেমরা জন্মাইছে এরকম। তো উনি সুনামগঞ্জে আসছেন, উনিও এটা বলতে পারবেন এটার কী কারণ। এটার মূল কারণ হচ্ছে এটা যে এইখানের মানুষের ধ্যান ধারণা হচ্ছে এই, আমি যদি 1 টাকা দান করি তাহলে 1 টাকা আমি জলে ফেলে দিলাম, আর আমি যদি 1 টাকা সুদে লাগাই তাহলে আমার এই 1 টাকা বছরে বছর 10 টাকা নিয়ে আসবে। এটা জিন্দিগিতে জলে ফেললাম না। এটা যেই জাতির ধ্যান ধারণা হবে সেই জাতি তো কোনোদিন দান করবে না। যার ফলে তো স্বাভাবিকভাবে ফ্যাক্টরি তো তেল লাগবে। আমরা তো ফ্যাক্টরি খুলছি, ঠিক আছে, ফ্যাক্টরির মেশিনগুলো তো আমরা, আমাদের মেশিনগুলো তো তেল লাগবে, আর তেলগুলো তো টাকা। যখন জাতি যখন টাকা দিবে না, এক এক ফ্যাক্টরি তো অটোমেটিকলি মরে যাবে। এখন যেটা দেখতেছেন আপনারা, এটা মনে করতে পারেন শেখ হাসিনা যেরকম ওই খালেদা জিয়ার যুগে আদম যে জুট মিল বন্ধ হয়েছে, আমি ছোটোকালে গেছিলাম আদমদের জুট মিলে, বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি ছিল, আমি গিয়েছিলাম ওইখানে। তো বিশাল বড় বড় মেশিন, তো ওই মেশিন মনে করেন এখন টোটাল বন্ধ। আপনারা যেগুলো দেখতে পান এগুলো হুজুরকে আপনারা জিজ্ঞাসা করেন, আমি তো হয়তো মিথ্যা বলবো যদি বলেন আমি তো মিথ্যা। এগুলো শুধুমাত্র ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, ফ্যাক্টরি থেকে কোনো প্রোডাক্ট আপনারা দেখতে পান না। প্রোডাক্টটা হলে কোথায়? আপনারা যেরকম দেয় এটার সবচেয়ে বড় দেয় আপনারা, কারণ তেল দেন নেই আপনারা। কথা, আমরা তো ফ্যাক্টরি খুলছি, যথাসাধ্য কষ্টসাধ্য করে আমরা ফ্যাক্টরি খুলছি, ফ্যাক্টরি থেকে কোনো প্রোডাক্ট আপনাদেরকে আমরা উপহার দিতে পারি নাই। যেমন প্রোডাক্টটা দরকার সেটা আমরা আপনাদেরকে দিতে পারি নাই। এরকম প্রোডাক্ট সবচেয়ে বড় কী ছিল? প্রত্যেকটা মসজিদ জিন্দা থাকা দরকার ছিল। এটা হলো সবচেয়ে বড় প্রোডাক্ট, যে প্রত্যেকটা মসজিদ এটা 24 ঘন্টা খোলা থাকবে। বাংলাদেশের মধ্যে আমার জানা মতে 2-3টা মসজিদই দরজা নাই, 24 ঘন্টা খোলা। এর মধ্যে অন্যতম হচ্ছে কাকরাইল, আপনি যে কোনো মুহূর্তে ঢুকতে পারবেন, বের হইতে পারবেন। এখন তো অনেক কড়াকড়ি হয়ে গেছে এরকম। এটা হচ্ছে মসজিদ জিন্দা হওয়া। মদিনা শরীফ, হ্যাঁ, ওখানে দরজা আছে কিন্তু 24 ঘন্টা খোলা, আপনি যেতে পারবেন এই করতে। মক্কা শরীফ এগুলো খোলা আছে। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ এই মদিনা শরীফ, এবং হুজুর প্রথম যে মসজিদ কোবা, মসজিদে কোবা যেটা হুজুরে বানান, ওটাতেও আপনার এই আমল চলতে থাকে, সবসময় লেখাপড়া চলতে থাকে। এটা আপনাদেরকে এখানে 24 ঘন্টায় যে আপনাদেরকে দিন শিখাবে, আপনাদেরকে নামাজ শিখাবে, সুন্দরভাবে কেরাত শিখাবে, সুন্দরভাবে আপনাদেরকে নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলো দেওয়া শিখাবে। কোনো ধরনের কোনো ফিকির নেই। কী হইল? নামাজের জন্য আসলেন, অথচ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে নামাজ ভঙ্গের প্রথম কারণ কি, নামাজ ভঙ্গের প্রথম কারণ অশুদ্ধ কেরাত পড়া। আপনার কেরাত শুদ্ধ আছে? আপনি বলবেন না। আপনি যে নামাজ পড়তেছেন, কয় বছর যাবত নামাজ পড়েন? 50 বছর যাবত নামাজ পড়ে। তো 50 নামাজ পড়লেন, এটা কি পড়া আর না পড়ার সমান? অথচ তাকে যদি বলা হয় 50 বছর আপনি তার যে একটা ফিক্সড ডিপোজিট, একটা অ্যাকাউন্ট খুলছে তার নাতির নামে। এখন তো সবাই এই জিনিস, নিজের আখারাতের জিন্দিগির সঞ্চয়ের কোনো নাম নাই, নিজের ওই নাতিপুতির নামে এরকম তার নাতির নাম রাখছে, তাও ইংলিশ নাম রাখে, ইংলিশ এবং বাংলিশ মিক্স করে নাম রাখে এরিক, নাম রাখে আরিয়ান, নাম রাখে রিহান, এই ধরনের নাম রাখে। এইগুলো যার নাম রাখছে এটা হবে ফার্স্ট ক্লাস বেহুদা। এটার মাঝে জিন্দিগিতে কোনো দিন দেখতে পারবেন না, কোনো দিন দেখতে পারবেন না।
এরকম। তো এই পরিস্থিতি তো এই নাম রাখছে, নাম রাইখা তার অ্যাকাউন্ট নাম্বার দিছে, কথার কথা 711 ইসলামী ব্যাংকে সে অ্যাকাউন্ট খুলছে এই নিয়তে যে এটা হালাল ব্যাংক, এটার মধ্যে সে, অথচ এটা তো বড় মাপের আরও হারাম ব্যাংক। হ্যাঁ, যেই জিনিস আপনি মদ যেটা, এখানে আল্লাহ মাফ করুক, এই অঞ্চলের মধ্যে তো খুব বেশি নেশা চলে, যেটা মদকে যে মদ বলে খায় সে কোনো দিন আপনার এই কাফের হবে না। মদকে যে মদ বলে খায় সে বড় মাপের কবিরা গুনাহ করছে, যে আমি মদ খাইতেছি, পাপ করতেছি, এটা খুব খারাপ কাজ। আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আমি আল্লাহর কাছে তওবা করি, ভবিষ্যতে আর জিন্দেগিতে কোনো দিন খাবো না। এটা আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, এবং সে বড় মাপের কবিরা গুনাহ করলো, তার কবরে শাস্তি টাস্তি দিয়ে, আখেরাতে শাস্তি দিয়ে আশা করা যায় কোনো একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি মদকে শরবত বলে খায়, যে এটা মদ, এটা আমার মাঝে কোনো ধরনের মাতলামি সৃষ্টি করে না, আমার কাছে মদটাকে শরবতের মতো লাগে, আমি শরবত খাই, দেখেন এটা চিন্তা করলো। এটা যখন চিন্তা করে তখন এরকম তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না কোনোভাবে, কোনো প্রকার কোনো হারাম যে বস্তু আছে এটাকে যে কেউ যদি হালাল বলে খায় তার ঈমান থাকে না, ঈমান থাকে না। এখন সুদ, সে বলতো তো দিস ইজ ইন্টারেস্ট, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে বলেছিলেন ওই যুগের জন্য এটা প্রযোজ্য ছিল, এই যুগে এটা অচল। বহু নারী ঈমান হারা, যে এটা তো এই যুগে কি মানা সম্ভব? ভাইয়া আপনি বলেন, এটা তো ওই যুগের সাথে এটা ছিল, ওটা ওনার যুগে এরকম বর্বরতার যুগ ছিল, ওই যুগে মেয়েদেরকে আবদ্ধ করে রাখা হয়তো, এই যুগে এত শিক্ষিত, আমাদের এত স্মার্টনেস, আমাদেরকে অনেক স্মার্ট হতে হবে, এরকম পর্দার ভিতরে থাকার সময় এটা সম্ভব না। এইভাবে দিনকে অবজ্ঞা করে এটা ঈমান থাকে না। অনুরূপভাবে সুদকে যেভাবে বৈধ বলে এটাকে ওরা যে হালাল করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বড় ভয়ঙ্কর অবস্থা। তো আপনি ইসলামী ব্যাংকে যেটা করছেন, এই আপনি 50 বছর ব্যাপী ওই 711 আপনার অ্যাকাউন্ট নাম্বার দিছি, 711, আর 711 11-র নিচে যে একটা টান দেওয়া, ওটা 711 না, ওটা লিখে 712, ওটা লিখে দিয়েছিল, ওই 2-এর লেস্ট একটু কম হয়েছে। তা আপনি চিন্তা করতেন 711 মনে হয়, 711 করে আপনি 50 বছর যাবৎ ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে গেছে। আর 711 নামে আরেক ব্যক্তির অ্যাকাউন্ট ছিল, আপনার তামাম নেক আমল তো ওই আপনার তামাম টাকা জমা দেওয়া ওইটার মধ্যে জমা হবে এখানে। আর আপনার এই যে এত যাবৎ কষ্ট করে গেছেন, আপনার 50 বছরের নামাজের অবস্থা উচিত, 50 বছরের নামাজের অবস্থা উচিত। এই জন্য দেখা যেতেছে যে আমাদের এই বৃহত্তর অঞ্চলগুলোতে মানুষের দান করার যে প্রবণতা, এটা তো খুবই শোচনীয়। অথচ ওয়াজ মাহফিলের জন্য দান করতে বললে, বা বিভিন্ন ধরনের সেলিব্রিটিজম বা বিভিন্ন ধরনের গুনাহের ক্ষেত্রে দান করতে বললে তো দেখি এই এক খেলার জন্য মানে এখান থেকে হাজার হাজার টাকা দিয়ে দেয়। ঢাকা থেকে এরকম প্লেয়ার আনবে বলে, এরকম নাইজেরিয়ারে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে দেন দেখি মানুষের ঘরের আপনার টেলিভিশন এরকম এইগুলো বিক্রি করে ফেলে, এইগুলো করে, কিন্তু দিনের ক্ষেত্রে 1 টাকাও দান করে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা যেটা খুব খেয়াল রাখা চাই, আমার বয়ানের সময় শেষ হয়ে আসছে, মূল বয়ান এখন ঢুকতেই পারিনি, যা শুধুমাত্র 2টা কথা বলে এখন শেষ করে দেব ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই যে আজকে আমরা 2টা জিনিস বাড়িতে নিয়ে যাই। যে শুরু যে কথার মাঝে আমরা ছিলাম, সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ আজমাইন কেন তো পরিবর্তন হয়েছে, তাদের মাঝে দিন শিখার আগ্রহ ছিল। আমাদের এই মোবাইল আমাদের জিন্দিগিকে অটো বানায় দিছে, আমাদের জন্য যে মেহনত করতে হবে, আমাদের প্রচুর পরিমাণে সাধনা করতে হবে, অথচ এই জিনিসটা আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝছি। প্রত্যেকের জিন্দিগির দিকে দেখেন, এখানে তো অধিকাংশ যুবক, তারা আগামীতে ম্যাজিস্ট্রেট হবে, বিসিএস ক্যাডার হবে, তারপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই স্বপ্নটা নিয়ে, মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে, এই স্বপ্নটা একটা সুন্দরী মেয়ে বিয়ে করবে, 5 তলা একটা বাড়ি বানাবে, এই একটা স্বপ্ন নিয়ে সে সকালবেলা উঠে কাঁধের মাঝে প্রায় 20 কেজি বা 10 কেজি বই নিয়ে এরকম ঘুম চোখে নিয়ে ছুটছে তো ছুটছে আপনার সেই কোচিংয়ের জন্য এরকম। অথচ তাকে ফজরের ডাক দিলে শোনারও সময় নেই, শোনারও সময় নেই, তার মাথায় ওটা ঢুকাই দেওয়া হয়েছে, বাবা মা এটা ঢুকাই দিছে, এটা সে ওখানে ছুটছে তো ছুটছে, ওখানে পরে বাস আসলো কোনো মতে খাওয়া দাওয়া নাকে মুখে খেয়ে আবার স্কুল ছুটছে তো ছুটছে। এটাকে আমরা খুব বাহবা দিতেছি। এটা যে তার কষ্ট হইতেছে, এটাকে কষ্ট সে মনেই করতেছে না। এই রোদ্রে বৃষ্টিতে ঝড়ে পুড়ে এরকম সারকার হয়ে যাচ্ছে, শার্টের মধ্যে তিল্লা পড়ে যাচ্ছে, মানে জুতাকে জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, এটার সে কোনো কষ্টই মনে করতেছে না এরকম। আর এখানে আসতে বলে এই সর্বনাশ, শনিবারে আসবো, শুক্রবার হইলে ভালো হইতো না, মানে কত ধরনের নাচতে না জানলে উঠান বাঘ একটা কথা আছে না, মানে মানে তোমার যে কত ধরনের সমস্যা বাদ দেওয়ার, মানে এটা
আমি তো বলেছিলাম বাদ দিয়ে দিতে, কারণ আজকেও বাইরে বলছি যে মানে আমাদের এতগুলো মেহনত করার পরেও মনে হচ্ছে যে বিমান এখনও স্টার্টই হয়নি। বিমান স্টার্ট দেওয়ার আগে আগে তার পাখা দুইটা ছাড়ে। এই জন্য বিমানে যারা উঠবে দেখবেন ওঠার সময় প্রচণ্ডভাবে বাতাস লাগে, একদম উনামুন্না উড়ে যাওয়ার অবস্থা, এটা দেখবেন। পরে উঠলে পরে বিমানটা 5-10 মিনিট স্টার্ট দিয়ে এটা গরম করে 3টা দাগ আছে, পরে আস্তে 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 বিমানটা ঘুরে একটা দাগ থেকে জোর দেয়, জোর দিকে আরেকটা দাগে প্রথম চাকা উঠায়, পরে বিমান ল্যান্ড করে করে উপরে ফ্লাই করে। এইটা আমি বললাম ভাইরে যে এখনো পর্যন্ত বিমান স্টার্টই দিতে পারিনি। এটা এখন এই বয়ান করলে তো সারা রাত বয়ান হতে পারে। বয়ান করলে সারা রাত বয়ান শুনলেন, বয়ান করলেন, আপনি নিয়ত করছেন আমি আমার জিন্দিগি থেকে কোনোভাবে পরিবর্তন করব। এটা ওই আপনি সকালে ফজর টজর কোনো খবর নাই, 8টার সময় ঘুম থেকে উঠলেন, গেলেন, আপনি জিন্দিগির হইল প্রত্যেকটা পুরুষ এখন এক একটা এটিএম বুথ। প্রত্যেকটা পুরুষ এখন এক একটা কি এটিএম বুথ। এটিএম বুথ দেখছেন না? এটিএম বুথ দেখছেন না আপনারা সবাই? যুবকরা দেখেন এটিএম বুথ, প্রত্যেকটা পুরুষ হলে এখন এক একটা এটিএম বুথ। সকালবেলা গিয়ে আপনি এটিএম বুথের মধ্যে আপনি টাকা খালি ভরতেছেন, আপনারা খালি টাকা ভরতেছেন, এটা টাকা ভরতেছেন এটিএম বুথের ভিতরে। আপনার ঘরের প্রত্যেক বিবি হচ্ছে সে এটিএম বুথের পরিচালক। আপনারা নিয়ে এসে শপিংয়ে যাবে, শপিংয়ে গিয়ে আপনি তো এটিএম বুথ তো আসেনি, এটা স্বয়ংক্রিয় আপনি এটিএম বুথ মেশিন, এবং আপনাকে একটা জীবন্ত ঠেলাগাড়ি বানাবে। জীবন্ত ঠেলাগাড়ি বানিয়ে এখন তো এরকম সন্তান 2টি হলে ভালো হয় না, 2টি হলে কি বেশি নয়, 1টি হলে ভালো হয়, 2 সন্তানের বেশি নয়। এটা মানে চরম বিধ্বংসী, ইমান বিধ্বংসী কথা, এটা ইমান বিধ্বংসী কথা। এবং এটা আপনাদেরকে ব্রেন ওয়াশ করে দিয়ে এটা ইংরেজরা সাকসেসফুল হয়ে গেছে। ওদের তো পরিবহন প্রতিষ্ঠান ধ্বংস, এখন আমাদেরটা নিয়ে ওরা খুব চিন্তিত। এই জন্য আপনাদের দুষ্ট বাচ্চা 1-2টা ধরাই দিয়া, হারাম বাচ্চা টাচ্চা ধরাই দিয়া বাধ্য জ্ঞান নেই এরকম। এই তো যাই হোক, যেটা বলতেছিলাম, ওই এই আপনার 1টা বা 2টা বাচ্চা নিয়ে আপনার বিবি সাহেব আপনারা গেল মার্কেটে গিয়া আপনারে মোটামুটি কান্দে ধরাই দিল। আপনি তো একটা জীবন্ত এটিএম বুথ, আপনার ভিতরে টাকা ভর্তি, আর দ্বিতীয়ত আপনি জীবন্ত ঠেলাগাড়ির উপরে 2টা বাচ্চা ধরাই দিয়ে উনার যে সমস্ত দেখতে যেই আপনার দোকানের কর্মচারী দেখতে হ্যান্ডসাম, এরকম যেটা হিন্দুরা কথা বলতে খুব স্মার্টনেস, যার হাতে বড় মোবাইল আছে, হাতে ব্রেসলেট আছে, এরকম গলার মধ্যে বড় ব্রেসলেট আছে, বা এরকম গেঞ্জিটা লাগাইছে ব্র্যান্ডের গেঞ্জি, এরকম। আমরা তো বাজারে থাকি সারাদিন, আমরা বুঝি সব। আপনারা যে সারাদিন কামাই করেন বা যারা বিদেশে থাকে তাদের বউরা গিয়ে যে বাজারে কি করে, অপকর্ম করে, এটা আমাদের খুব জানা যায়। এখন আপনারা নিয়ে গেছে জীবন্ত বাচ্চা ধরাই দিয়া, এরকম গেছে ওইটার সাথে আড্ডা মাইরা 2-3টা ড্রেস সে কিনছে। 3টা ড্রেসের দাম আছে আপনার 4500 টাকা। এরকম 4500 টাকা বললো যে রুবিনের আব্বু 4500 টাকা দাও, খালি একটা টিপ দিছে, সাথে সাথে আপনার গড় করে 4500 টাকা বেড়ে গেছে, দিল 4500 টাকা দিয়ে। বাস এবার এখন আপনার ওই জীবন্ত ঠেলাগাড়ির মধ্যে আরেকটা ব্যাগ যোগ হয়েছে ওনারটা, আরও 2 বাচ্চা তো আছেই। এটা নিয়ে উনি তো শেখ হাসিনার মতো সামনে হেঁটে এবার গেছে আফজালের দোকানে জুতা কেনার জন্য। এই জুতা চয়েস দিয়েছে মোটামুটি 2500 টাকা দামের জুতা। এবার বললো রুবিনের আব্বু 2500 টাকা দিয়ে দেন, এরকম। বাস এখন এটিএমে টিপ দিছে, সাথে সাথে খালি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে সাথে সাথে 2500 টাকা বেড়ে গেছে। আপনাদের জিন্দিগি হলো এটা। এবং ওনাদের মেয়েদের আরেক নাম হচ্ছে দেও মানে কি দানব, দত্ত। দেও মানে কি দানব, দত্ত। মানে সকালবেলা আপনাকে অনেকগুলো বলবে যে সাবান দাও, তেল দাও, স্নো দাও, মানে কত জাতের যে স্নো আছে দুনিয়াতে কেউ জানে। তারপরে মানে ওইটা দাও, আমার আসবে, আমার কলিগ আসবে, শপিং করে দাও, মানে খালি দেও, মানে শব্দ শুধুমাত্র দেও। এটা মানে এই দানব ছাড়া অন্য কোনো প্রকার কোনো শব্দ নাই। এখন দত্তকে যদি আপনাকে ঠান্ডা করতে হয়, যে আপনারা বাবার দরবারে যে যান, কী দিয়ে ঠান্ডা করেন? তো খাসি দে, গরু দে, বুঝতে পারছেন না? ওই আপনাদেরকে এটিএম বুথ থেকে খালি টাকা দে। কথা বুঝাইতে পারছি কথা? এই হচ্ছে প্রত্যেকটা পুরুষের জিন্দিগি। এই আপনার এই সকাল থেকে, এখন এটা তো আপনাকে কামাইতে হবে। এই পুলিশকে তো ঘুষ খাইতে হবে, ওর বেতন মাত্র 20,000 টাকা, ওর তো ঘুষ খাইয়া ওর দানবের দত্তের 2টার স্বাদ মিটাইতে হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যেটা বলতেছিলাম যে এই যে আমাদের যে অবস্থা, এই অবস্থা থেকে ফিরে আসতে হবে। এটা থেকে কখন ফিরে আসতে হবে? 2টা কারণে। 2টা কাজ যদি করতে পারি ফিরে আসতে পারবো। 1 নাম্বার কাজ,
আপনাকে খুব বেশি থেকে বেশি পরিমাণে আপনার আশপাশের প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে। প্রতিবেশীকে, আমার এই জুমার আলোচ্য বিষয় ছিল যে সুনামগঞ্জে তো বন্যা হয়েছে, এই মসজিদে কতটুকু পানি হয়েছিল? কোমর পানি হয়েছিল এই মসজিদে। ইনশাল্লাহ আগামীতে বসে থাকেন, ইনশাল্লাহ মসজিদ ডুববে, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। মসজিদ এটা ডুববে, একতলা ডুববে, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। এবং আসামে ওই বন্যার পরপরই আমি গেছিলাম আসামে বন্যার সময় ভূমিকম্প হয়েছে, মানে যেটা হয়েছে ভূমিকম্প হয়ে বাই মানে ভূমি ডুইবা মানুষ মারা গেছে, মানে পুরা ডুইবা মানে ডাইবা। বুঝতে পারছেন না কথাটা? আপনি অপেক্ষায় থাকেন আমাদের ভূমিকম্প, এতে কোনো প্রকার কেন এই বাংলাদেশের মধ্যে কোথাও এখন বর্তমানে এই পরিমাণ গুনাহ হয় না, টাঙ্গুয়ার মধ্যে যে পরিমাণ গুনাহ হয়। এটা কেউ কোনো দিন এটা বলেও না, কাউকে দাওয়াতও দেয় নেই। এবং তাহেরপুরবাসী মনে করতেছে আমাদের তো ভালো ব্যবসা হইতেছে, আমাদের ওই সাববাড়িঘাটবাসী মনে করতেছে, তেগুরিয়াবাসী মনে করতেছে আমাদের তো মোটামুটি ভালো বিক্রি হইতেছে। এরকম ঢাকা থেকে আমি বিগত বৃহস্পতিবার আর কি, আমিও ব্যাটারি চার্জের জন্য আমাদের শাহেখের খানকায় যাই, গিয়া এরকম মাসে একদিন থাকে। তো বৃহস্পতিবার থেকে আমি 11:30 গাড়িতে টিকিট, আমি আসরের পরে গেছি টিকিট কাটতে হানিফে শ্যামলিতে, মুখস্থ বলে দেয় হুজুর কোনো সিট নেই। আমি তো ভাই একটু দেখেন, ওরা হানিফে দয়া করে হুজুর বিশ্বাস করলেন একটু দেখেন, আপনি দেখেন। আমি বলি মুখস্থ কেমনি বললেন? কয় বৃহস্পতিবার দিন সিট 3 দিন আগে বুক থাকে। মুখে কেন? ওই যে আপনার ছেলে মেয়ে একসাথে টাঙ্গুয়া যায় ঘুরতে, আপনাদের দেশে কি একটা গুনার জায়গা এরকম। আর এটা তো গেল। আর এখানে যারা চাকরিজীবী আছেন, আপনাদের চাকরিজীবীর বেতন থেকে বেতন পাত 20,000, 500 টাকা করে মাসে কর্তন করে রাখে, বছরের শেষে ওইখানে ঘুরতে নিয়ে যাওয়া হয়। এটা তো এখন নিলে কি করে? এই যে ওনাদের যারা তেগুড়িয়া থেকে আসছে, ওনাদের ওইখানে হাউস বোট আছে একটা, হাউস বোটের একটা রুমের ভাড়া ন্যূনতম 12,000 টাকা। এটা ঢাকা থেকে বুক হয়ে আসে, এগুলো সব মালিক ঢাকার। ওইখানের ওই রুমের সাথে মদ ফ্রি, নারী ফ্রি, কফি ফ্রি, আর খাবার দিবেন হচ্ছে খাবারের চাট দিবে। আপনি যেটার মধ্যে টিকচিহ্ন দিবেন, হাঁসের গোস্ত না পাখির গোস্ত না মাছ খাবেন, কোনটা খাবেন টিকচিহ্ন দিবেন, এটা ওখানে রান্না করে দিবেন। এটা তো ক্যাটাগরি হিসেবে আপনি কেমন নারী চান ওইগুলো সব এখানে আপনাকে দেওয়া হবে। আর সবচেয়ে বেশি জমজমা থাকে পূর্ণিমার রাত্র, যেটা হয় বৃহস্পতিবার যদি পড়ে যায় পূর্ণিমা, এই বৃহস্পতিবার শুক্রবার 2 দিন 1 রাত্র থাকা হয় আপনার ওই বোটের মধ্যে গুনাহ করা হয় এটা। হ্যাঁ, তো ওইখানে পূর্ণিমা রাত্র হয়, তখন দেখবেন সুনামগঞ্জতে একটা এসি বাস চলে, এসি বাস চলে একটা, এনা যে গাড়িটা ওইটার একটা এসি বাস চলে, ওই এসি বাস একটাই চলে, যাত্রী হয় না। তো যখন এই পূর্ণিমা যখন দেখবেন, গোটা সুনামগঞ্জে দেখবেন এই আপনার ওই ইকবালনগর থেকে নিয়ে আপনার পর্যন্ত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা পর্যন্ত রাস্তার 2 ধারে, না হলে আমি একদিন বলছিলাম প্রায় 20টার মতো আপনার ওই যে শ্যামলী, লন্ডন এক্সপ্রেস, আমেরিকান এক্সপ্রেস, এই যেহেতু ব্র্যান্ডের গ্রিন লাইন, এই যেহেতু ব্র্যান্ডের গাড়িগুলো আপনার এরকম বিভিন্ন অফিস আদালত থেকে আসছে, এরা পুরাটা রিজার্ভ করে আসছে এখানে, এদের হাউস বোট এটা ওইখান থেকে বুক করে এরকম এই ধরনের গুনাহ করে। এটা তো আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যখন সেই জাতি নিজেরা পরিবর্তন হয়ে যায়। তো বুঝাইতে পারছি কথা? এটা অচিরেই আল্লাহ তাআলা দেখবেন বড় মাপের। এই ভূমিকম্প দিয়ে বারবার আল্লাহ তাআলা জানান দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে আমাদের সিলেট। এটা কারণ এখানে সবচেয়ে বেশি গুনাহ হয়, সবচেয়ে বেশি গুনাহ হয় এখানে। তো এই জন্য কক্সবাজারে এই পরিমাণ গুনাহ হয় না, কক্সবাজারেও এই পরিমাণ গুনাহ হয় না যে পরিমাণ মনে করেন এখানে হয়। গোটা বাংলাদেশে যদি আপনি মদ যদি জরিপ করেন, সবচেয়ে বেশি মদ এখানে সাপ্লাই এখানে। যদি আপনি নারীদের যদি জরিপ করেন, আমরা তো বাজারে থাকি, কি পরিমাণ মানে হোটেলগুলো যে বুক থাকে সেটা আমরা খুব জানি। এটা মানে এই পরিমাণ সতীর্থ কোনো মেয়ে পাওয়া খুব দুষ্কর। আপনি আপনার মেয়েকে গার্লসে দিচ্ছেন পড়তে, আপনি আপনার মেয়েকে নতুন স্কুলে পড়তে দিচ্ছেন, এটা আপনি আপনার মেয়েকে স্যারের কাছে এই মানে পুরুষ স্যারের কাছে আপনি ওই যে কোচিং করতে দিচ্ছেন, আপনার মেয়ে যে আরও কত কিছু করছে, এটা তো মানে ভয়ঙ্কর অবস্থা, খুব ভয়াবহ পরিস্থিতি এইটা। তারপরে গেল হচ্ছে আপনার এই নেশাগুলো, এরকম অবস্থা মেয়েদের অবস্থা। আর বাদবাকি গুনাহের অবস্থা তো আরও মারাত্মক কথা বললেন আপনাকে। এই জন্য তখন তো কোমর পানি হয়েছিল, এখন আরও মারাত্মক কথা। এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে তো দাওয়াত দিবে আপনার পাশের বাসার ভাবি, আপনার পাশের বাসার ভাই, উনি যাবেন বেড়াইতে। মানে আগে থেকে যদি আপনি দাওয়াত দেন, হ্যাঁ ভাই আসেন চলেন নামাজ পড়ি, ভাই আসেন আমরা ঠিকমতো দাঁড়িয়ে রাখি, আসেন আমরা মেয়েদের থেকে সম্পর্ক ছেদ করি, নারীদের দিকে না তাকাই, বড় মোবাইল আস্তে আস্তে ছাড়ি, বড় মোবাইলের গুনাহ ছাড়ি, এইভাবে মোবাইলের মধ্যে সময় কাটানো ছাড়ি, একান্ত ব্যবসায়িক প্রয়োজন হইলে ঘণ্টাব্যাপী
সময় ধরে আধা ঘন্টা আমি মোবাইলে থাকবো, এই আধা ঘন্টা এরকম থাকি, এইভাবে হ্যাঁ সময়কে খুব হেফাজত করে করে নেক আমল করি, এইভাবে দাওয়াত দেওয়া এবং টাঙ্গো এটা খারাপ জিনিস এখানে না যাই, এভাবে যখন দাওয়াত দিতে থাকবেন তখন দেখবেন যে ওনারা গেলেও আপনাকে বলার সাহস পাবেন। এটা হচ্ছে এক, আপনাদেরকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এবং এটার আরেকটা জিনিস হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে আপনি পাশের বাড়ির ভাইদের উপরেও আপনার নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ আপনি সে করতেছে না, আপনি তার উপরে চাপাই দিতে পারবেন না। আপনি সে অনেক জোরে জোরে গান বাজায়, অনেক জোরে জোরে সে টেলিভিশনের সাউন্ড বাজায়, হ্যাঁ আপনি তাকে মানে এটা করতে পারেন না যে আপনাকে এটা বন্ধ রাখতেই হবে এরকম। আপনি এটা করতে পারেন, হয় বাড়ি বিক্রি করে বা বাড়ি ভাড়া বাদ দিয়ে আপনি অন্য জায়গায় চলে যেতে পারেন, কিন্তু তারে আপনি ফোর্স করে এরকম আপনি এটা করা আপনার জন্য এটা বিপজ্জনক। হ্যাঁ, এখন এটা কোথায় করতে পারবেন? এটা করতে পারবেন আপনি যাদেরকে খাওয়ান পালেন। আপনি খাওয়ান হচ্ছে আপনার বিবিকে, এবং আপনার মাকে যদি খাওয়ায় থাকেন, আপনার বাবাকে যদি খাওয়ায় থাকেন, আপনার ভাইকে যদি খাওয়ায় থাকেন, আপনার বোনকে যদি খাওয়ায় থাকেন, হ্যাঁ যাদের উপরে আপনি টাকা পয়সা খরচ করেন, আপনার বাচ্চা কাচ্চা যারা আছেন, এদেরকে আপনি ফোর্স দিয়ে এদেরকে আপনি এরকম প্রেশার ক্রিয়েট করে যে তুমি নামাজ পড়ো না কেন, তোমার সাথে আমার কথা নাই, তুমি আজকে থেকে ফজর পড়া বাদ দিবা, তোমার নাস্তা বন্ধ, 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দিবা, তোমার টোটালি আমার ঘরে খাবার বন্ধ। এটা তুমি মেয়েদের দিকে নজর হেফাজত রাখবা না, আজকে থেকে তোমার আমার কথা বলা বন্ধ। তুমি যেদিন এসে আমাকে বলবা যে আব্বু আমি এখন কোনো মেয়েদের দিকে তাকাই না, আমি সবসময় নিচের দিকে তাকায় চলি, কোনো মেয়েদের সাথে মোবাইলে চ্যাটিং করি না, এরকম, তাহলে আপনি কথা বলা শুরু করবেন। হ্যাঁ, তারপরে তুমি নেশা করো, সিগারেট খাও, ইয়াবা তুমি সেবন করো, এটা করো, তুমি ওইটা করো, হ্যাঁ তুমি এটা যেদিন থেকে তুমি বাদ দিবা, তোমার সাথে আমার কথা বলা শুরু। তারপরে তুমি বড় মোবাইল নিছো আমাকে না বলে, ওই জায়গা থেকে তুমি কিনে নিয়ে আসছো, তোমার হাতে যে মোবাইল যতদিন থাকবে তুমি আমাকে বাবা বলে ডাকবা না, তোমার সাথে টোটাল আমার সম্পর্ক শেষ, এটা তুমি করবা না। এটা এইভাবে এদের উপরে আপনি প্রেশার ক্রিয়েট করে, এদের উপরে আপনি খুব চাপ দিয়ে এবং বিবিকেও স্পষ্ট কথা বলে দিবেন যে আমি চিন্তা করে দেখলাম যে হয় ঘরের মধ্যে হ্যাঁ তুমি থাকবে, না হয় ঘরের মধ্যে এরকম তুমি থাকতে হলে পর্দা নিয়ে থাকতে হবে, পর্দা নিয়ে থাকতে হবে, নামাজ নিয়ে থাকতে হবে, দিন নিয়ে থাকতে হবে, এরপরে তুমি যা চাইবা সেটাই তোমাকে দেওয়া হবে। তুমি যদি তোমার বিবাহ ম্যারেজ ডেতে তুমি যদি 1 ভরি স্বর্ণ চাও, তোমাকে এটাই গিফট করা হবে। তুমি এই পর্দার ভিতরে থেকে তুমি যে শপিং চাইবা, তোমাকে মোবাইলের মধ্যে দেখানো হবে তুমি কয়টা ড্রেস পছন্দ করো, তুমি নিজে বাজারে যেতে পারবে না, 10টা 15টা 20টা ড্রেস তোমাকে ছবি তুলে দেখানো হবে, এটা দেখানো হবে তুমি যে কয়টা ড্রেস পছন্দ করবে এটাই তোমাকে দেওয়া হবে। শর্ত হলো তুমি পর্দার সাথে থাকবা, তুমি মানে পরপুরুষের সাথে কোনোভাবে কথা বলবা না, দেখা দিবা না, এরকম পরপুরুষকে ফ্রেন্ড করবা না, ফেসবুক চালাবা না, এরকম এই ধরনের কোনো ধরনের পরপুরুষের সাথে সম্পর্ক করবা না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, রোজা রাখবা, এইগুলো আপনি চাপ দিয়ে তাদেরকে করাই দেন। এটা দাওয়াতের দ্বিতীয় স্তর, যে নিজেদের যার উপরে অধীনস্থতা নাই তাদেরকে বারবার বোঝানো। আর দ্বিতীয় স্তর হচ্ছে যারা আমাদের অধীনস্থ তাদেরকে এটা চাপ প্রয়োগ করে এটা তাদেরকে ঠিকঠাক করা। এটা হচ্ছে এক কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে অবশ্যই আমাদের মসজিদগুলোকে জিন্দা করা। আমাদের মসজিদগুলো মারা গিয়েছে, মসজিদগুলো মারা গেছে এইভাবে যে মসজিদগুলো দেখলে এখন মনে হয় এটার মাঝে কেউ থাকে না, এটা ভুতুরে ঘর। মানে এটার মাঝে যার শুধুমাত্র মনে হয় নামাজের সময় একত্রিত হতে হয়, এছাড়া আর কেউ এটার মধ্যে আসতে মানা। যে এই যে আমাদের নামাজ হইল, নামাজ হওয়ার মানে আজানের, মুয়াজ্জিন সাহেবের আজানের 5 মিনিট আগে এই মসজিদ দেখে কোনোভাবে কল্পনা করা যাবে না যেখানে 5 মিনিট পরে এখানে মানুষ হবে 500 জন। এটা কোনো দিন কল্পনা করতে পারবেন? কল্পনা করা যায় না। 500 জন এখানে মানুষ হবে 5 মিনিট পরে। আবার নামাজ যখন শেষ হয়ে গেছে আমাদের তালিমের পরে, এটাও কল্পনা করা যায় না যে এই 5 মিনিট আগে এখানে 500 মানুষ ছিল। পৃথিবীর কোথাও এটা দেখছেন? কোথাও বাজারের মাঝে আপনি জরিপ চালান, বাজারে সকাল থেকে মানুষ থাকে 500, দুপুরবেলা মানুষ হয় 5000, বিকালবেলা মানুষ হয় 20,000, হ্যাঁ সন্ধ্যার সময় মানুষ হয় 50,000, আবার রাতের বেলা মানুষ হয় 20,000, 10,000, আবার একদম গভীর রাতে মানুষ হয় আবার 500, 300। হয় না এরকম? আমাদের মসজিদগুলো এরকম হওয়া উচিত না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা নিকৃষ্ট, ওটা সবচেয়ে নিকৃষ্ট, ওটার মধ্যে 24 ঘন্টা মানুষ আছে। আর হুজুর বলছেন এটা উৎকৃষ্ট, এটার মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি হিসাব করেন 1.5 ঘন্টা মানুষ নেই, 1.5 ঘন্টাও মানুষ নেই, বাদ বাকি 30.5 ঘন্টা তো আর কী থাকবে?
বুঝতে পারছেন না কথাটা? এই জন্য মসজিদগুলো এটা খুব জিন্দা করা, মসজিদগুলো জিন্দা করা। আমাদের মুয়াজ্জিন সাহেব মাঝে মাঝে অনুপস্থিত থাকেন। মসজিদের প্রত্যেকটা মুসল্লি এরকম হইতে হবে তার আজান কেরাত বিশুদ্ধ। মুয়াজ্জিন সাহেব নাই, সে আজান দিবে। মুয়াজ্জিন সাহেব যে কারো কাছে চাবি বুঝাই দেবে। এবং প্রত্যেকটা ব্যক্তি এমন আমানতদার হবেন, মুয়াজ্জিন সাহেব নাই, বলবেন তুমি শুক্রবারে টাকাটা কালেকশন করে নিবা, তোমার কাছে হিসাব কিতাব লিখে রাখবা। সেও হিসাব কিতাব লিখছে, মানে 532 টাকা পারওয়ানা, পরের শুক্রবারের হিসাব 629 টাকা আটানা। সে এইভাবে হিসাব কিতাব লিখে রাখছে। বুঝতে পারছেন না কথাটা? খরচের ভাউচার কি? খরচের ভাউচার যে মসজিদের একটা ঝুলঝাড়ু লাগবে 30 টাকা খরচ, এখন তহবিলে আছে কথার কথা 1001 টাকা আটানা, এটা এইভাবে তহবিলে আছে। এইভাবে প্রত্যেকটা ব্যক্তির এরকম আমানতদার হওয়া, এরকম মানে আজান কেরাত, ইমাম সাহেব নাই কোনো কারণে, বাস মাশাআল্লাহ প্রত্যেকের ড্রেস, প্রত্যেকের এরকম। এখন কথার কথা আপনাদের এখান থেকে, মানে কথার কথা আপনাদের এখান থেকে যে কাউকে ধরে ইমাম মন্দিরে দাঁড় করাই দিলাম, আপনারা কি বলবেন? ফতুয়া বলেন দিই, মানে ওনার পিছনে নামাজ হবে না বলবেন? এটা বলবেন না? কথা বলেন না কেন? আপনাদের এখান থেকে যে কারো একজনকে ধৈরে ইমামতি, আল হাদিসরা তো দেখবেন টুপি মুপি ছাড়া গিয়া এরকম বাস ওই একবারে সিস্টেম একটা কইরা বাস এরকম উপরে হাত টাত বাইন্দা বাস শুরু করে দিয়েছে নামাজ। এরকম একটু আগে 5 মিনিট আগে সিগারেট একটা শেষটান দিয়া ফালায়া, সৌদি আরবের মধ্যে আমরা খুব দেখতাম, শেষটানটা দিয়া ফালায়া বাস ভিতরে ঢুইকা বাস অজু আছে কিনা নাই আল্লাহ ভালো জানে, গিয়ে দাঁড়ায় গেছে। চলছে তো চলছে আপনার আনলিমিটেড সার্ভিস এরকম। তো আপনারা এখান থেকে যে করে একজন তুইটা রাখো ভাই, আমাদের তো ইমাম সাহেব নাই, তুমি কি আমাদের নামাজ পড়ো। তো এখন আপনারা এখানে সবাই যারা আছেন, যে কথার কথা আমি হাবিব ভাই আর হাবিব ভাইয়ের পড়া সহি, আর কার পড়া সহি আমাদের মুফতি সাহেব আছেন হুজুর। হ্যাঁ, আমরা এই কয়েকজন বাদ দিয়া মনে করেন একজনটা ধৈরা মাহফুজ ভাই, আমাদের এখানে যে পানি খাওয়াইলাম আমরা, যে মাহফুজ ভাইয়ের ওদের ইমাম সাহেব বানাইছেন। তো উনি তো মাশাআল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলতেছে উল্টাপাল্টা, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বা আলহামদুলিল্লাহ, এটার হলিগা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটার অর্থ হল এটা। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য। হামদুন শব্দের অর্থ হইল ময়লা আবর্জনা, সমস্ত ডাস্টবিনের সব ময়লা আবর্জনা সব আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। তো বিসমিল্লাহ নামাজ শেষ, আপনি ফতোয়া দিলেন নামাজ শেষ। উনার যদি অবস্থা হইতে পারে, অর্থাৎ যে এই ইমামের অবস্থা কেন, এই ইমাম নামাজ তো হয়নি, আপনি এখন আলহামদুলিল্লাহ আপনি মুয়াজ্জিন সাহেবের ইমাম সাহেব বানাইছেন, মুয়াজ্জিন সাহেব পড়া আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস সহি, আর মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় যে নামাজ পড়াইতেছেন, আপনি যে পিছনে পড়তেছেন, তাহলে আপনার নামাজ কি হয়? আপনি এটা প্রশ্ন করেন যে ভাই আমারে যখন ইমাম বানাই দিল, এটার ক্ষেত্রে আসবে কখন? এরকম যে কোনো কারণে মনে করেন যে কারো হঠাৎ পেশাব করেছে, সে ছিটামিটা লেগেছে কিনা তার জানা নেই। হ্যাঁ, এখন সে তাকে বললো ইমাম হইতে, তো বলছে ভাই আমার তো কাপড় নিয়ে সন্দেহ আছে, ইমাম অন্য কেউ হোক, আমি হব না। এরকম এই জন্য সে সতর্কতামূলকভাবে ইমাম হয়নি। এটা একটা সুরত হইতে পারে। কারণ আপনি যে কন্টিনিউ যে এই জিন্দিগির উপরে থেকে ইমাম সাহেবের উপরে যে লাগাই দিলেন যে ইক্তেদাই তো বিহাজাল ইমাম, এই ইমামের আজীবন ইক্তেদা করলাম, আর আপনার নিজের নামাজের কোনো খবর লইল না, আপনি নিজে পরিবর্তন হওয়ার কোনো ফিকির করলেন না, আপনার নামাজ কিভাবে হবে? এতটুকু প্রশ্ন কি নিজের ভিতরে জাগে না? এই মোবাইলটা আমাদেরকে এইভাবে অটো বানায় দিছে যে কবরে যেতে হবে, এটার মাঝে গিয়ে অন্ধকারে থাকতে হবে, কি আমাকে জিজ্ঞাসা করা হবে? কি আমাকে জিজ্ঞাসা করা হবে? আল্লাহ তাআলা আমাকে কি জিজ্ঞাসা করবেন? এইভাবে মোবাইলটা আমাদেরকে অটো বানায় দিছে। তো এই জন্য মনে করেন এই জিনিসটা আমরা খুব ফিকির করা চাই, যে মসজিদগুলোকে জিন্দা বানানো। মসজিদগুলোকে জিন্দা বানানোর অর্থ হচ্ছে, মসজিদে তো মাশাআল্লাহ আপনারা এখানে বাসার মধ্যে তাহাজ্জুদ পড়লেন তো পড়লেন, না হয় মসজিদে এসে তাহাজ্জুদ পড়লেন, জিকির করলেন, এখানে জিকিরের আওয়াজ হওয়া, এরকম আশপাশের মানুষ এটা বুঝলো যে এটা মসজিদ, এটা জিন্দা। এখানে তেলাওয়াত করতে থাকলেন, নামাজ ছাড়া অন্য যে কোনো সময় তেলাওয়াত জুড়ে করা যায় মসজিদে, এটা করা যায়, সমস্যা নেই। হ্যাঁ, এখন 10 জন মিলে তেলাওয়াত করতেছেন, একজন নামাজে দাঁড়াইছে, এটা যদি নামাজের সময় হয় এটা, তাহলে আপনারা করতে পারবেন না, এটা নিষেধ। কারণ এটা একমাত্র তারই অধিকার, এটা তার জন্য ওয়াকফ করা, এটা নামাজের অধিকারটা। হ্যাঁ, যে 10 জন মিলে জোহরের ওয়াক্ত হয়েছে, এখন আজান হয়ে গেছে, এখন 10 জন মিলে তেলাওয়াত করতেছেন, আর আরেকজন দাঁড়ায় সুন্নত পড়তেছেন, এখন এটা তার অধিকার, সে নামাজ পড়তে থাকবে। আপনারা কেউ জুড়ে পড়তে পারবেন না, কেউ জুড়ে কি পড়তে পারবেন না, কারণ জুড়ে পড়লে তার নামাজে তো পেছ লেগে যাবে। জুড়ে পড়লে কী হয়ে যাবে? নামাজে পেছ লেগে যাবে। এই ভূমিকাটা বলার কারণ হচ্ছে, মানে আপনাদেরকে একটা মাসালা শিখানো,
এবং বিশেষ করে মুয়াজ্জিন সাহেবকে ওই মাসলাটা জানায় রাখা, সেটা হচ্ছে এই মানে আমাদের ভিতরে এই চর্চা না থাকার ফলে আমাদের সুনামগঞ্জের যে একটা দুরবস্থা, এটা তো আপনারা বুঝছেন যে নামাজের সময়ে যদি জোরে কোরআন শরীফ পড়েন, মানে সবাই মিলে কোরআন শরীফ পড়তেছেন, নামাজের রক্ত হয়েছে, মসজিদে মুসল্লি আছে 500 জন বা 501 জন, হ্যাঁ 501 জন মুসল্লি আছে, 500 জন মিলে জোরে পড়তেছেন কোরআন শরীফ, আর একজন নামাজের সময় হয়েছে, আজান হয়ে গেছে, একটু পরে নামাজ দাঁড়াবে, উনি সুন্নত পড়তেছেন, তাহলে এখানে অধিকার কার? যিনি নামাজ পড়তেছে একমাত্র তারই কি অধিকার? বাদ বাকি সবার এখানে আসতে পড়তে হবে, সবার এখানে কী করতে হবে? আসতে পড়তে হবে। আচ্ছা, এবার আসেন, এই মাসলা তো বুঝছেন না? এবার আসেন, এই যে নামাজের পরে আমাদের এই অঞ্চলে যেহেতু মানুষ দান করে না, এখন মনে করেন স্বাভাবিকভাবে যে দোয়ার দরখাস্ত আছে, একটা শব্দ বলা হয়, তারপরে বলে বিমারীদের জন্য দোয়ার দরখাস্ত আছে, বা একজন মহিলা দোয়ার দরখাস্ত করছেন, বা বিদেশগামী একজন বা অমুকে তমুকে একজন, এটা যে এটা করছেন, এটা বলার কি দরকার? এটা বলার দ্বারা যে নামাজের পরে 4 রাকাত বিশিষ্ট নামাজে আপনি 2 রাকাত পান নাই, এটাকে বলা হয় মাসবুক। ফোনটা বন্ধ করি তাড়াতাড়ি। 4 রাকাত বিশিষ্ট নামাজে আপনি 2 রাকাত পান নাই, তাহলে এটাকে বলা হয় মাসবুক, আপনি 2 রাকাত পান নাই। আপনি যে দাঁড়ায় 2 রাকাত পড়তেছেন, এই যে কথাগুলো বলতেছে, ওনার মনোযোগ তো শেষ। পরে দাঁড়ায় যে আপনি আমিন তুললেন, এখন ওই আল্লাহর বান্দা তো আপনার হাদিয়া খুব মোটা দিছে, বা ওই আল্লাহর বান্দা শুনতেছে আপনি কি বলেন, এখন জোরে জোরে ওনারে বইলে ওনারা তো জান্নাতে পাঠাইতে হবে। এটা হিন্দুয়ানি সিস্টেম। হিন্দুর যে বামন আছে না, বামন যারা, ওই যে মানুষ যে পড়ার পরে তারপরে ওরা ওই একটা চাদর দিয়ে শুয়ে থাকে, শোয়ার পরে ওদেরকে বড় বড় ওই চাদরের ভিতরে বলতেছে তোর বাপরে আমি স্বর্গে পাঠাই দিছি। এখন ওই চাদরের ভিতর থেকে হাত বাই করে, বামনে হাত বাই করার পরে কাছে যেটা থাকে ওই যে নিরামিষ খায়, আর ওই যে আপনার এই যে সাদা কাপড় পইরা একটা ঝাড়ুর শলা নিয়া এরকম এই যে করে দেখছেন না চলে, তখন ওইটা গিয়া কয় বাবা তাহলে কী দিতাম, স্বর্গে যে পাঠাইতেছেন কয়েকটা গরু দিলা। কি বাবা এটা সম্ভব না আমার, আমি যে বাবা আমার ঘর বাড়ি নেই, কয়েকটা ছাগল দিলা, খাসি দিলা, এরকম তখন একটা খাসি দে এরকম, বা তুই 2 বুড়ি স্বর্ণ দিলা, কি বাবা আমি পারতাম না, এটা 1 বুড়িই দিলা, এরকম। এই বাবা কয় এই আরেকটু বাকি রয়েছে স্বর্গে যাওয়ার, দেলা 2 বুড়ি দিলা, আচ্ছা 1 রতি কম দিলা, দেলাই দিতেছে স্বর্গে, এরকম। এইভাবে যে ওয়াকফের মাইকে এই এরকমভাবে জুড়ে যে মানে আপনার এই দোয়াগুলো করে, কঠিনভাবে নিষেধ। এটা একমাত্র কারণ আমাদের মসজিদগুলোতে দিনের কোনো চর্চা নেই, দিনের বিলকুল কোনো চর্চা নেই, মাসালা মাসাইলের কেউ জানে না, কেউ এটা কোনো ধরনের চর্চা নাই। এবং এই যে মসজিদে মোবাইল বাজলো এরকম, এই শান্তিবাগের কোনো মানুষের একসাথে 15,000 টাকা দেওয়ার কি ক্ষমতা নাই, মালিক নাই? এটা শান্তিবাগে কেউ নাই? আছে না? 1500 কোটি টাকার মালিক আছে শান্তিবাগে। যে আজাদ মিয়া যে বাড়ি করছে, এটা তো বেটা দুনিয়াতে জান্নাত দেখাইতে চেয়েছি, ভিতরে যে অত্যাধুনিক সিস্টেমকে দিয়ে। আর জয়নাল সাহেবের যে রুচি, বেটা তো ময়ূর মনে করে নম্বর হয়ে রয়েছে জয়নাল সাহেবের যে রুচির কাছে। এটা তো বাংলাদেশের মানুষ হার মানবো যে রুচি জয়নাল সাহেবের। এই তো 1500 কোটি টাকার মালিক আছে। আপনাদের মধ্যে দিনের চর্চা না থাকার ফলে একটা হ্যাকার রাউজার, নাম কি হ্যাকার রাউজার, মানে যেটা মসজিদে লাগাইলে 4টা এন্টিনিয়ার সাথে সাথে মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল বন্ধ হয়ে যাবে, নেটওয়ার্ক শেষ, বন্ধ হয়ে যাবে। এটা আমি সুনামগঞ্জের যে কতগুলো মসজিদে এই কথা বললাম, একটা মসজিদের মাঝেও এটা চালু করলো না, একটা মসজিদে চালু করলো না। বাজারের মসজিদের প্রত্যেকটা মসজিদ কমিটিকে আল্লাহ তাআলা কঠিনভাবে এটার জন্য জবাবদিহি করতে হবে। এই যে মোবাইল বাজে নামাজের ভিতরে, আপনার নামাজের কী অবস্থা এটা আমি জানি না, আমার মনে যায় আমার নামাজ বেশিরভাগ ক্ষেত্রে আমি নামাজ ওইটা আবার পড়ি, খুব বেশিরভাগ ক্ষেত্রে। বাজারে তো অলরেডি আমার জিন্দিগির 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত নামাজই বাজারে পড়তে হয়, মানে আমার সিস্টেমটা এরকম আর কি। বাজারে আমার দোকান আছে, ওইখানে পড়ি। তো অনেকের মোবাইলে গানও থাকে, স্বাভাবিক থাকবে, এটা তো এখন যুগ যেহেতু যেমন আছে, হারামের উপরে হারাম, গানও বাজে, স্বাভাবিকই অবস্থা। তো এই তো গেলো এক জিনিস। তারপরে নামাজের পরে মানে কোনো ধরনের কোনো মানে এটা নিয়ে কোনো পেরেশানি নেই। ইমাম মুয়াজ্জিনদের এই কথাটা তো এটা হচ্ছে ওই আপনার হোটেলে ঢোকার আগে আপনি করোনা সার্টিফিকেট প্রদর্শন করুন, এখনও লেখা আছে না হকের মধ্যে, আগে করোনা সার্টিফিকেট দেখান, ভ্যাকসিন নিয়েছেন কিনা নিশ্চিত করুন, পরে বা মাস্ক ব্যতীত কোনো সেবা প্রদান, নো মাস্ক নো এন্ট্রি, এখনও লেখা আছে না বিভিন্ন জায়গায়। তা আপনি মাস্ক পেলে যান নাকি? এখন মাস্ক পরলে বলবো যে তুই মনে হয় মেয়ে মানুষ বা তোর মনে নাকের সমস্যা আছে, বুঝতে পারছেন না কথাটা? না পড়া চাই, এটা পড়লে উল্টা ক্ষতি। এরকম আল্লাহ তাআলার কুদরতি যে সিস্টেম, ফিল্টার মানে হয়ে যে বের হয় আবার নিঃশ্বাসটা আমরা ভালো নিঃশ্বাসটা নিই, এটা আল্লাহ তাআলার কুদরতি সিস্টেম, এটা পড়লে উল্টা ক্ষতি।
এগুলো ডাক্তারদেরকে ইংরেজরা যেভাবে শিখাই দিছে এটা ওইভাবে আমাদেরকে দিছে, আর আমরা সবক দিয়ে দাঁড়ছে। এটাই দাজ্জাল এভাবেই চলে আসবে। দাজ্জাল এটা আসার আগে তো একটা রিহার্সেল করলো। আমরা 16 ডিসেম্বরে খেলা দেখানোর আগে যে রিহার্সেল করে না, আপনি ওইখানে খেলা দেখাবেন, আগুনের ভিতর দিয়ে লাফ দিবেন, এটা রিহার্সেল যে করছেন, প্র্যাকটিস করছেন। ওই দাজ্জাল আসার আগে দেখতে যেতেছে গোটা দুনিয়াকে সে স্থবির করে দিতে পারে কিনা। একটা বাঁশি দিল, সবাই একদম টোটাল থেমে গেল কিনা, আবার একটা বাঁশি দিল, হাঁটলো কিনা, আবার বাঁশি দিল, আবার হাঁটলো, আবার বন্ধ হইল কিনা। এটা সে সাকসেসফুল হয়েছে, 100 সাকসেসফুল হয়েছে এটা। তো যাই হোক, যেটার মধ্যে ছিলাম যে এই যে হ্যাকার রাউজার, এটা একটা মসজিদও আসলো না, যার ফলে কি আর নামাজ পড়ব। আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ মাফ করুক, ওনাদেরকে তো আল্লাহ মাফ করুক, যে দেখা যাচ্ছে ওনাদের সাথে আগের জামানার আমরা সাহাবিওয়ালা যুগে গোলামবান্দিদের সাথে যে আচরণ করা হয়তো ওনাদের সাথে আচরণ করা হয়, অথচ ওনারা আমাদেরকে জান্নাতে নিতেছেন। ওনারা আমাদের সকলের পক্ষ থেকে দরখাস্ত পেশ করতেছেন আল্লাহ তালার কাছে। সর্বোচ্চ পর্যায়ের ওনার উপরে আস্থা থাকার ফলেই ওনাদের কাছে দরখাস্তের জন্য আমরা আল্লাহর কাছে পাঠাইছি এইটা। আর ওনাদের সাথে আচার আচরণ, বেতনের মুআমালা বা বেতনের যে সমস্ত সিস্টেমগুলো আমরা আমাদের, এটা হচ্ছে গোলামবান্দিদের মতো, এরকম অবস্থা এটা। তো ওনারা তো বাস, যেহেতু বলা হয়েছে এরকম নো মার্কস নো এন্ট্রি, তো বাস মোবাইল বন্ধ রাখবেন, কে শুনে কার কথা এটা। তো এই জন্য ঢাকার তো অধিকাংশ মসজিদ অলরেডি হ্যাকার রাউজার ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। ঢুকার সাথে সাথে মোবাইল অফ, কোনো ধরনের কোনো পেরেশানি নেই এরকম। সুনামগঞ্জ আমার দেখা মধ্যে একটা মসজিদও কেন যে আসলো না আল্লাহ তালা ভালো জানে এটা। তো এই হচ্ছে পরিস্থিতি। আপনাদের যাদের কারো সামর্থ্য থাকলে বা এই মসজিদের, অবশ্যই মসজিদ কমিটির মাঝে এটা পৌঁছাই দিবেন কথাটা, অবশ্যই আল্লাহ তালা দরবারে কঠিনভাবে জবাব দিয়ে করতে হবে এটার কারণে। বাজারে তো আমি পৌঁছাইছি, কথা কোনোভাবে কোনো কান দেয় না এটা। তো এই জন্য আল্লাহ তালা, যেটা বলতেছিলাম, যে এই জন্য এইগুলো হচ্ছে ওই মসজিদে নামাজের পরে এত জোরে জোরে দোয়া করা। আপনার নামাজের তো 12টা বেজে গেল, এই জোরে জোরে দোয়া করা, এরকম ওনারে মাফ করে দেন, আমাদের সবার গুনাহ মাফ করেন, এইটা সেটা, এই জিনিসগুলো, এটা তো আপনার নামাজের 12টা বেজে। এখানে অধিকার শুধু আপনার। 500 জন মানুষ জমা হয়েছে নামাজে, 500 জনের একজন কোনো কারণে 1 রাকাত নামাজ পায় নাই, সে তারা নামাজ পড়তেছে, এখানে মসজিদের মাইকে তার নামাজ শেষ হওয়ার পরে কিছু বলবে, তার নামাজ শেষ হওয়ার পরে কোনো কিছু যদি বলতে হয়, খুব জরুরি কথা, নামাজ শেষ হওয়ার পরে বলবে। না হয় দোয়াটাও নামাজের ভিতরে করা যাবে না নামাজ শেষ হওয়ার পরে। একমাত্র আল্লাহ তালার এই ঘর, এটা তার জন্য, এই ওয়াকফ এটা তার জন্য এটা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যে আমাদের মসজিদগুলোকে জিন্দা করা, মসজিদ জিন্দা করা এইভাবে, যেভাবে সকালবেলা থেকে এরকম আমাদের মক্তবগুলো, এখানে মক্তব জিন্দা আছে না মরা? জিন্দা মক্তব জিন্দা আছে না মারা গেছে? হ্যাঁ জি, অলরেডি মানে হ্যাঁ জি 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 জি, আল্লাহ তাআলা হেফাজত করে। যাই হোক, যাই হোক, আমার বাবা তো অনেকে চিনবেন, আমরা তুলনামূলক মধ্যবিত্ত মানুষ। আমার বাবা একটা 4 তলার মতো বাড়ি রেখে গেছেন মহিলা কলেজের বিপরীতে। আর আমি ব্যক্তিগতভাবে ব্যবসা করি, আল্লাহ তাআলা আমাকে একটা বাড়ি দিয়েছেন আলহামদুলিল্লাহ, ব্যবসা করে আল্লাহ তাআলা কিনে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা, আমি হজ করছি আলহামদুলিল্লাহ, এটা আমার জিন্দিগির সবচেয়ে বড় কামাই। এই আর বাদ বাকি তো আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুম থেকে উঠি, আল্লাহ তার নাম নিয়ে ঘুমাই, 2 টাকা কেউ পাবেও না আলহামদুলিল্লাহ, বাস কোনো ধরনের কোনো পেরেশানি নেই এই জিন্দিগি। আমি ব্যক্তিগতভাবে মহিলা কলেজের যে মসজিদ, তৎকালীন সময় তো মাদানী মহল্লা ছিল, ওই মক্তবে আমি লেখাপড়া করেছি। আমি ব্যক্তিগতভাবে ওই মক্তবের প্রথম ছাত্র আমি। ওইখান থেকেই আল্লাহ তাআলা আমাকে পড়ে মনে করেন ঢাকার লালবাগ মাদ্রাসায় হাফেজ, তারপরে রহমানিয়া মাদ্রাসা, যেখানে আপনারা মামুনুল হকের বয়ান শুনেন। মামুনুল হক সাহেব আমাদের সরাসরি উস্তাদ, ওনার আব্বাও আমাদের উস্তাদ, শাইখুল হাদিস, উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস ছিলেন আল্লামা আজিজুল হক সাহেব, ওনার আব্বা আমাদের উস্তাদ। তারপরে আপনারা অনেকে বয়ান শুনেন মুফতি দেলোয়ার সাহেব, মুফতি তাকি উসমানী সাহেবের 13 বছর ওনার কাছে ছিলেন, এবং বাংলাদেশে একমাত্র ওনার খলিফা। ওই দেলোয়ার সাহেবের কাছে আমি ইফতা পড়েছি, মানে মুফতি হয়েছি। এরপরে এক জায়গায় মুফতি পড়াইতাম ঢাকায়, পরে ব্যবসায়িক কারণে এখানে চলে আসছি। আর এখন বর্তমানে হাসননগর মাদ্রাসায় পড়াই, এটা। আর বাদ বাকি ব্যবসা করি এই। তো আমার এই কারনামা শোনানোর উদ্দেশ্য হলো, মক্তবের ছাত্র তো হওয়া আমরা। মুয়াজ্জিন সাহেব যে কথা শুনাইলেন খুবই দুঃখজনক।
খুব দুঃখজনক। কারণ আচ্ছা যাই হোক, কারণ আপনারা যেটা চিন্তা করতেছেন, এখানে তো অধিকাংশ ধনী ছেলেরা চিন্তা করতেছে এটা যে মক্তবের মধ্যে সব দুষ্টরা পড়ে, সব গরিবরা পড়ে, ওর নাক দেয় হিঙ্গুল পরে, এরকম কান দিয়া পানি পরে, এরকম প্যান্ট হইল ছিঁড়া, এরকম শার্ট হইল বুতাম লাগানো না, বুতাম গেছে ছিঁড়া, এটার সাথে আমি বসবো, এই অহংকারে ও শেষ। কারণ হইল যে আমরা যে শেষ রাত্রে বসে যে দোয়া করি, যত চোখের পানি ফেলি, এটা তো এই মক্তবের জন্য করি। আর আপনি যে মুয়াজ্জিন সাহেবকে স্পেশাল নিয়ে ঘরে 5,000 টাকা দিবেন, আপনার ওই মজলিসের জন্য আমাদের দোয়া নাই। আমরা যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছি, আল্লাহ দিনের যেই জায়গায় যে খেদমত হয়, দিনের যতগুলো মক্তব আছে সবগুলোর আপনি চাঙ্গা বানায় দেন। এই মক্তবের যতগুলো ছাত্রছাত্রী আছে সবগুলোর আপনি সাহাবিওয়ালা জিন্দিগি দান করেন, সবগুলোর আপনি খালিদ ইবনুল ওয়ালিদ, সবগুলোর আপনি হযরত ওমর ইবনুল খাত্তাব, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো আপনি কবুল করে নেন। হযরত আয়েশা, হযরত খাদিজা, এদের মতো আপনি মেয়েদের, হযরত ফাতেমার মতো কবুল করে নেন। এই যে দোয়াগুলো করতেছি, এই দোয়াগুলো হচ্ছে এই মক্তবের জন্য, এই দোয়াটা আপনার বাসার জন্য না। এই জন্য মুয়াজ্জিন সাহেব যত কষ্ট করে আপনার বাচ্চাকে ঘন্টাকে ঘন্টা বাসায় গিয়ে পড়ায়, আপনার বাচ্চার মুখ দিয়ে ছাই আসে না। সারে কেউ সিন আর সিন রে কেউ সিন, বুঝতে পারছেন না কথাটা? এরকম তো এই ওর মুখ দিয়ে অফ রে কয় কাফ আর কাফ রে কয় গাফ, ওর মুখ দিয়ে এই শব্দ আসেই না। এটার মূল কারণ দুইটা। এটার জন্য তো পুরা পৃথিবীর সব দোয়া নাই, আর এটার জন্য পুরো পৃথিবীর দোয়া। কথা বুঝতে পারছি কথা? এই জন্য এক হচ্ছে ওই অহংকারের সব শেষ, দ্বিতীয়ত হচ্ছে আপনার ওনাদের এই যে নিলেন যে বাসায় নেওয়ার ফলে আপনার তো এখানে এই দোয়া নাই। অথচ চাঙ্গা করে যে যদি হ্যাঁ ওই ধরনের যদি আপনার দরিদ্র শ্রেণী এটা যদি হয়, ওটার জন্য আলাদা একটা গ্রুপ হবে, ক শাখা হবে ওটার জন্য, আর গ শাখা হবে কথার কথা আপনার এলিট শ্রেণীর জন্য, যেটা যেরকম ওটার জন্য আরও হ্যান্ডসাম স্মার্টনেস হুজুর আপনার ঢাকা থেকে নিয়ে আসবেন। কথা বুঝতে পারছেন না? এটা এরকম চাঙ্গা করে নিয়ে আসবেন, এরকম ওনার ওই ধরনের বুদ্ধি আছে, ওনার উপরে ডক্টরেট করা আছে, উনি এইসবভাবে শিক্ষা দিবেন এটা। তো এই জন্য আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে তার মর্জি মোতাবেক এই মক্তবের উপরে ফিকির করার, এবং আমাদের জিন্দিগি যে দুইটা কাজ আজকে বললাম, যে অন্যদেরকে দাওয়াত দেওয়া, নিজের অধীনস্থদেরকে ইসলামের উপরে নিয়ে আসা, আর আমাদের মসজিদগুলোকে জিন্দা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দেন, সকলে বলেন আমিন। আর আপনারা যারা নিজেদেরকে ইমানকে জিন্দা বানাইতে চান, আমরাও একটা ছোট্ট একটা মক্তব খুলছি, 24 ঘন্টা চলতে থাকে। আমাদের ওইখানে গেট লেখানো বন্ধ। এটা এই ভাইদের বাসা, কই এদের বাসা বাগানবাড়ির সামনে, এখানে আপনারা যে কোনো সময় যদি টাইম দিতে পারেন আমরা ওইখানে পড়াবো। এরকম ফ্রি যদি বলেন ফ্রি, আমরা রাখছি মূলত ফ্রি, কিন্তু ফ্রি তো কোনো মূল্যায়ন করে না। আপনারা যতটুকু দিতে পারবেন অতটুকু, ওইভাবে আমরা হাফেজ সাহেব রাখছি, আপনারা আসতে পারেন। আর ওইখানে একটা দাওয়াত দিয়ে দিই আপনাদেরকে, আগামী মঙ্গলবারে আমাদের ওই যে হুজুরের কথা বললাম উনি আসবেন। হুজুরের বয়ান হয় 3 থেকে 4 ঘন্টা। বয়ানে বসার আগে অবশ্যই পেশাব করে নেবেন, এই মাগরিবের আগে পেশাব করে মাগরিব পরে বসলেন, ইনশাল্লাহ পানি টানি কম খাবেন। হুজুরের বয়ান 3 ঘন্টা চলবে, আপনাকে জিন্দিগি পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ। এটা বসেই দেখবেন ইনশাল্লাহ। আমরা যেহেতু জায়গায় চার্জ করি ব্যাটারি, আর ঘন্টাব্যাপী দোয়া হয়, মানে 1 ঘন্টাব্যাপী দোয়া হয়। তো ইনশাল্লাহ ওইভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা, যে আপনারা ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে আমাদের ওইখানে ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ। এটা ওই বাগানবাড়ি পয়েন্টের সামনেই, বাগানবাড়ি পয়েন্ট আর মানিক ডাক্তারের পয়েন্ট, 2 পয়েন্টের মাঝামাঝি হাতের বামে যাওয়ার পথে, হাতের বামে টিয়া কালারের রং করা ছোট্ট একটা মসজিদ। জায়গা খুব সংকট, হ্যাঁ, আমরা বড় জায়গা পাচ্ছি না, কারণ এশারের মাঝখান তো এশার, এই জন্য এশারের বিরোধী দিলে আর বয়ানের কোনো থাকে না, সাথে হারায় ফেলতে হয়। এটা এই জন্য আর কি আমরা মসজিদের এশার নামাজ দেরি করে দিব, এটা অন্য কোনো মসজিদ কমিটি মানে না। এই জন্য আমরা এটা করতে পারিনি অন্য কোনো মসজিদে, আমরা ওইখানে করব। আর হুজুরকে তো মানে আপনার এমনি হুজুরের 1 টাকাও হাদিয়া দিতে হবে না। তবে ঢাকা থেকে যে আসবে, হুজুরের গাড়ি ভাড়া লাগবে প্রায় 8,000 টাকা। এটা একটা বিরাট একটা খরচ। ঢাকা থেকে প্রোগ্রাম করতে হুজুর আসবেন, এটা আর কি 8,000 টাকা লাগবে গাড়ি ভাড়া। তো ওই ভাড়াটা আর কি আমাদের ফিকির করা, এটা যে যা পারি, কোনোভাবে কারো উপরে চাপ নাই। মানে আমি অন্তত পক্ষে আমাদের এই ভাই আছেন হাবিব ভাই, অলরেডি ওনার কাছে অনেকে টাকা দিতেছে, নাম লিখে রাখতেছে। আমি দিল থেকে ওনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আশা করি দুনিয়া আখিরাতের কোনো ঘাটিতে আটকাবেন ইনশাল্লাহ। এটা এদের কাছে জমা দিয়ে দিবেন, যে যা পারি, চার যতটুকু তৌফিকে কুলায়, যে হুজুরে আসবেন আমাদেরকে বয়ান মানে দিন শিখাবেন, ইনশাল্লাহ এটা দিব। এটা হচ্ছে হুজুরের মাগরিব থেকে আসা বয়ান। আর দিনের বেলা, মঙ্গলবার দিনের বেলা 19 তারিখ দিনের বেলা যাদের সুযোগ হয়, বাদ জোহর হাসননগর মাদ্রাসায়, 2টা প্রোগ্রাম হবে, খুবই গুরুত্বপূর্ণ বয়ান হবে ওইখানে। আমরা যারা পারি ওইখানে শরিক হই, 2টা বয়ান হবে ওইখানে ইনশাল্লাহ, আমরা যারা পারি ওইখানে শরিক হই। আর অবশ্যই মাগরিবের পরে নিজেও যাব, অন্যদেরকে ইনশাল্লাহ তশকিল করে নিয়ে এখানে ইনশাল্লাহ যাব।
যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর ভাইয়ের কাছে ইনশাল্লাহ আপনারা যে যা পারেন ইনশাল্লাহ এই 1-2 দিনের মধ্যে জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এখন ইনশাল্লাহ মুরাকাবা হবে, মুরাকাবার পরে ইনশাল্লাহ দোয়া করে শেষ হয়ে যাবে।